দেখ কত নম্বর অঙ্কটা বলছি, ষোলো নম্বর অঙ্ক থেকে আজকে করাবো, খুব সুন্দর লাগবে অঙ্কগুলো করতে। দেখ বলছে ফলোইং ইনফরমেশন ইজ গিভেন, তোকে ওপেনিং বলছি না আগের চ্যাপ্টারে বুঝতে পারছিস, এবার দেখ এখন ডাউট হবে না। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছে কত, 60,000, ঠিক আছে। আগে যে তুই বললি না যে আগের চ্যাপ্টারে যে হোমওয়ার্ক ছিল যে দিয়েছিলাম করতে, বুঝতে পারছিস, এবার দেখ পুরো বুঝিয়ে যাবে। দেখ যেটা বলছিলাম শোন, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত দেখতে পাচ্ছি, 60,000 ইউনিট বলে দিয়েছে। প্রোডাকশন বলে দিয়েছে 2,90,000 ইউনিট। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড 50,000 ইউনিট, বলছে বলো কোয়ান্টিটি অফ ফিনিশ গুড সোল্ড কত, শোন ঠিক আছে, ব্যাক করে যা, চলে আয়। তাহলে বুঝতে পারলি তো কি বললো, অঙ্কটা চলে আয়, সবাই চলে আয়, খাতা নে, খাতা খোল। তোদের যাদের বই আছে বইয়ের পেজ নাম্বার লেখ, অঙ্কের নাম্বার লেখ, ঠিক আছে, আমি করাচ্ছি, ঠিক আছে, তো আমি করাচ্ছি, দেখে নে। একটা কাজ কর, তুই ব্যাক করে তুই চলে আয়। ঠিক আছে? দেখ আমার সঙ্গে লেখ, প্রত্যেকে আমার সঙ্গে লেখ, দরকারও নেই, তুই শোন না। প্রথমে তোকে বের করতে কি বলেছে বল, ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ ফিনিশ গুডস সোল্ড। আমি কি শিখিয়েছিলাম মনে আছে আগের দিন, আমি আগের দিন কি বলেছিলাম মনে পড়ে, ওপেনিং স্টকের সাথে, মনে পড়ে একটা ফর্মুলা কি বলছে, ওপেনিং স্টকের সাথে প্রোডাকশন যোগ করতে, ওপেনিং স্টকের সঙ্গে প্রোডাকশন যোগ করলে কি বেরোতো বল, সেল প্লাস ক্লোজিং, মনে পড়ছে তো? আরে রেসপন্স কত হতে শিখতে পারবি, ওপেনিং স্টকের সঙ্গে প্রোডাকশন যোগ করলে হতো সেল প্লাস ক্লোজিং স্টক। এবার কোশ্চেনের দিকে তাকা, বই তো সামনে আছে, বইয়ের দিকে তাকা, বই দেখ ওপেনিং স্টক কত ছিল, পড়ে বল। বই দেখ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছিল বল, 60,000, লেখ ওপেনিং স্টকে লেখ 60,000। তারপর প্রোডাকশন কত বলেছিল, কোশ্চেন প্রোডাকশন কত বলেছিল বল, প্রোডাকশন কত বলেছিল 2,90,000 পড়তে হবে, তাহলে তুই বলতে পারবি। 2,90,000 ইকুয়াল টু সেল কত ছিল, দেখ এখানে দেখ সেল কত ছিল, কোশ্চেন দিকে তাকা, বল সেল কত আছে, বল সেল, বল খুঁজে না পেলে বল স্যার খুঁজে পাচ্ছি না, সেল বলেনি, সেলটা বার করতে বলেছে, কিন্তু ক্লোজিং স্টক 50,000 বলেছে, বেশ হয়ে গেল। তাহলে পারবো না করতে, এই 2,90,000 60 যোগ করলে কত হয়, 3,50,000, ঠিক আছে তো। এবার এই ডান দিকে 50,000 থেকে বাঁ দিকে পাঠালে কি হবে, -50,000, ইকুয়াল টু কি হবে, সেলস, কিছু নেই, নর্মালি কত তাকানোর কিছু নেই, তুই কোশ্চেনের দিকে তাকা, ওপেনিং স্টক কত বলে দেখে দেখে লে, ওপেনিং স্টক তো 60,000 বলেছিলে, ওপেনিং স্টক 60,000 বলেছে, প্রোডাকশন কত বলেছে 2,90,000, নিয়ে করো, কোনো সমস্যা না, তুই দরকার নেই, তুই ওখানে কত লাগবে এটা ওখানে দেখতে পাচ্ছিস তো, ওপেনিং স্টক দেখতে পাচ্ছিস, ওপেনিং স্টক কত 60,000, প্রোডাকশন কত বলেছে 2,90,000। দেখ সবসময় না তুই ওর তোর স্ক্রিন দেখতে হবে না, তুই শুধু কোশ্চেনটার দিকে তাকা, তাহলে তুই বুঝতে পারবি ব্যাপারটা। দেখ তো বাদ দে না, আমি পরে বলে দেবো, অসুবিধা নেই, শোন না আমার কথাটা বল না, দেখ তুই কোশ্চেনের দিকে তাকা, ওপেনিং স্টক কোশ্চেনের দিকে তাকিয়ে বল, ওপেনিং স্টক কত লেখা আছে কোশ্চেনে, তুই যদি কোশ্চেন না তাকাস, তুই যদি শুধু অ্যান্সারের স্ক্রিনের দিকে তাকাস, তো মাথা কাজ করবে না, না তো মাথা কাজ করার জন্য কোশ্চেনে দেখতে হবে। ওপেনিং স্টক কত ছিল 60,000, আমি ওপেনিং স্টক 60,000 বসালাম, তারপর কোশ্চেন দেখ প্রোডাকশন কত ছিল, 2,90,000 বসি, তুই দেখ না, তুই অ্যান্সারের দিকে তাকাতে হবে না, তুই নিজে করতে পারবি, নিজে সে। আর সেল কত বলেছে, তুই যদি দেখে দেখে ঠুকিস, হ্যাঁ ওটা সেল বলে, তুই দেখে দেখে ঠুকিস তো মাথায় কাজ করবে না, সেল বলেনি তো সেল লিখলাম, আর ক্লোজিং স্টক কত বলেছে 50,000, ঠিক আছে। এবার দেখ 60-এর সাথে 2,90,000 যোগ করলে 3,50,000, ঠিক আছে। এবার আমরা জানতাম ছোটবেলায় অঙ্ক করেছিলাম, সংখ্যাগুলোকে একদিকে বাড়াতে হয়, আর প্লাস 50টা সাইড চেঞ্জ করলে কি হয় -50, তাই তো, কর করেছিস তো, হ্যাঁ। তাহলে 3,50,000 থেকে 50 বাদ দিলে কত হয়, 3,00,000, 3,00,000 হচ্ছে কি সেলস,
হ্যাঁ বল, কি বললি, অ্যান্সার কি দিস? ও তো ভাবতে হবে। কত নম্বর? 16টা। অত দেখতে হবে না, তুই এটা দেখ, ওসব কি দেখে লাভ কি? তুই এটা দেখ 3 লাখ, তুই এত কিছু দেখছিস কেন? বই অত ফোকাস করতে হবে না। তোর অ্যান্সার কোনটা, লাস্ট অ্যান্সার কোনটা, লাস্ট যেটা অ্যান্সার, ও বইটা কি করে দেখে লাভ আছে? দরকার নেই। কত নম্বর বুঝতে পারলি বল? আমি কি বলছি, দেখ, আমি যে করাচ্ছি স্ক্রিনের দিকে ফোকাস না করে তুই কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়, তুই কতটা পারছিস দেখ, এটা জরুরি। তারপর যদি বুঝতে না পারিস তাহলে সেই জায়গায় তুই তখন দেখবি, হ্যাঁ কি না? দেখ এরপরে কি বলেছে, একটা পেন্সিলে সব কাজ করছিস, পেন্সিল নিয়ে আসে ভাই। শোন, শোন কথা বলিস না, শোন। শোন যেটা বলছি মন দিয়ে পড়, কোশ্চেন 17 নম্বর অঙ্কটা পড় না। কোনো স্ক্রিনের দিকে তাকাবি না, আমার স্ক্রিনের দিকে তাকাবি, শুধু কোশ্চেনের দিকে তাকাবি। এবং বইয়ে যে অ্যান্সার করে দিয়েছেন অ্যান্সারের দিকেও তাকাবি না, ঠিক আছে তো? শুধু কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেন দিকে তাকিয়ে তুই নিজেই বুঝতে পারবি। বলেছে কি দেখ, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছে আগের মতো। গুডস সোল্ড বলেছে, আগেরটাই গুডস সোল্ড বলেনি, এখানে গুডস সোল্ড বলেছে। আর বলে ক্লোজিং স্টক বলেছে, কি বের করতে হবে? প্রোডাকশন বের করতে হবে। স্যার ফর্মুলা সেম, ফর্মুলা আগে। চ লেখ, দেখে দেখে লেখ, লেখ দেখে দেখে লেখ। ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন, ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন। তুই যত এইগুলো নিজে করবি না, তুই যত দেখে করবি, তাহলে ব্রেন কাজ করছে না। হ্যাঁ, বুঝতে পারলি তো? যত দেখে করবি ব্রেন কাজ করবে না, তুই এখন যত নিজে করবি তুই বুঝতে পারবি ব্যাপারগুলো। সেল প্লাস ক্লোজিং স্টক। তো বল, আমাদের অঙ্ক ওপেনিং স্টক কত ছিল দেখে দেখে বল, সুন্দর বলতে পারবি, কোনো সমস্যা হবে না। ওপেনিং স্টক ছিল 1 লাখ, লেখ ওপেনিং স্টকে লেখ 1 লাখ। প্রোডাকশন বলেনি, এটাই বের করতে বলেছে। সেল কত বলেছে পর, সেল, সেল বলেছে 5 লাখ আর ক্লোজিং স্টক 2 লাখ। দেখ তাহলে কত, দেখ 5 আর 2 যোগ করে এদিকে 7 হচ্ছে তো, বল। এই দিকে যোগ করে 5 আর 2 যোগ করে 7, আর এইদিকে কত হচ্ছে 1। তাহলে এই 7টা যখন মোট কথা একদিকে পাঠিয়ে দেবো তাহলে তো হয়ে গেল। বা ধর না, এই 1 লাখ টাকা যখন এইদিকে পাঠিয়ে দেবো তাহলে কি হবে, 1 লাখ টাকা এইদিকে গেলে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, মাইনাস হবে। একদিক থেকে দেখ, ছোটবেলায় তো অঙ্ক করেছিস, তোদের যে বাচ্চা বাচ্চা স্যার বা ম্যাডামরা পড়াতো কি শেখাতো, আরে যখন তুমি যোগ বিয়োগ থাকতে একটা সাইড থেকে আরেকটা সাইড গেলে কি হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। এই তো শিখিয়েছে তোদের ছোটবেলায় বাচ্চা বাচ্চা স্যার ম্যাডামরা আসতো, এগুলো তো শেখাতো, ঠিক তো? তো এখানে কি বলেছে, এই বা দিকে 1 লাখ টাকা ছিল, এটা যখন ডান দিকে পাঠাবো কি হবে, -1 লাখ, -1 লাখ। তাহলে অ্যান্সার কত হলো, 6 লাখ। তো কি দরকার আমার স্ক্রিনের দিকে তাকাতে হবে নাকি, তুই নিজেই কর, নিজেই করতে পারি, নিজে যত করবি শিখতে পারবি। যদি তোর কনসেপ্ট থাকে তাহলে তুই চেষ্টা করবি, স্যার কি বলছে বা ধর স্যার কি করাচ্ছে দরকার নেই, বা বইতে কি দরকার নেই, আগে নিজে মাথা খাটায়। যখন পারবো না তখন আমি দেখবো, যখন পারবো না। প্রথম থেকেই ডিপেন্ডেন্ট হয়ে গেলে তো সমস্যা। 18 নম্বর, 18 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখ এই অঙ্কটা একটু অন্য, তার মানে এই দুটো অঙ্ক অন্যরকম পেলি। এই দুটো অঙ্ক তোকে কি শেখালো, 16 আর 17 নম্বর তোকে বের কর। 16 আর 17 নম্বর তোকে দিয়ে কি বের করালো বল? তোকে 16 আর 17 নম্বর বের করানো হচ্ছে, তুমি ফিনিশ গুডস এর ইউনিটের কথা বলছি। বুঝতে পারলি তো কি বললাম? কোন অঙ্কে ওপেনিং স্টক বলে, কোন অঙ্ক আগে একটা অঙ্ক বললে তুমি প্রোডাকশন ইউনিট বের করে দাও, একটা অঙ্ক বললে তুমি সেল ইউনিট বের করে দাও। এরকম অঙ্ক হয়তো কোনো অঙ্ক পাবি বলে তুমি ওপেনিং এর ইউনিট বের করে দাও, বা কোনো অঙ্ক পাবি ক্লোজিং ইউনিট। বেকার জিনিস, নর্মাল একটাই ফর্মুলা জানলেই যে কোনো জিনিস পেয়ে যাবি, যে কোনো জিনিস পেয়ে যাবি। এবার চলে আয় তুই 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটা কি স্যার এরকম বলেছে? না এরকম কিছু বলেনি 18 নম্বর অঙ্ক। তাহলে কি বলেছে 18 নম্বর অঙ্কটা দেখ। ও তোকে আমরা আগের দিন শিখিয়েছিলাম র ম্যাটেরিয়াল কনজিউম, মনে আছে? মনে আছে নাকি মনে করবি? দেখ পাতা উল্টে দেখাচ্ছে, আমি তোকে আরেকবার মনে করিয়ে দিই, আমি তোদের মনে করিয়ে দিই। কি ছিল প্রথমে, ছিল ধর আমি নর্মাল গল্প বলছি, বছরের শুরুতে আমার গোডাউনে ধর 1 লাখ টাকার কাঁচামাল পড়েছিল, 1 লাখ টাকার কাঁচামাল পড়েছিল। আমি তো ওই 1 লাখ টাকার কাঁচামাল থেকে এই বছর কাজ করতে পারবো? ওই 1 লাখ টাকার কাঁচামাল ধর 10 দিনই কাজ শেষ, তাহলে সারা বছর ব্যবসা করবো কি করে? ধর এই বছর ধর আমি 10 লাখ টাকার আরো কাঁচামাল কিনলাম, তাহলে আমার গোডাউনে এখন কত টাকার কাঁচামাল হয়ে গেছে বল? আরে মাথা তো কাজ খাটা, মাথা তো খাটা। আরে 1 লাখ টাকার কাঁচামাল শুরুতে ছিল, তুই 10 লাখ টাকার কাঁচামাল কিনলি, তাহলে এখন তো গোডাউনে কত টাকার কাঁচামাল হয়ে গেল? 11 লাখ টাকা। 11 লাখ টাকার কাঁচামাল হয়ে গেল, ঠিক আছে 11 লাখ টাকার কাঁচামাল, তাহলে কি বুঝতে পারলি? এটাকে বলে ওপেনিং, হ্যাঁ কি? আর এটা 1 লাখ টাকা, 10 লাখ টাকা কি করলাম, কাঁচামাল কিনলাম। কেনাকে ইংরেজিতে কি বলে? পারচেস। 11 লাখ হয়ে গেল। এইবার তুই যে কাঁচামাল গুলো কিনলি, কাঁচামাল গুলো কিনতে গাড়ি ভাড়া লাগে, হ্যাঁ কি না? গাড়ি ভাড়া লাগে তো। তো গাড়ি ভাড়াকে ইংরেজি কি বলে? ক্যারেজ। ক্যারেজ, এটাকে লিখো ক্যারেজ।
স্যার কত টাকা গাড়ি ভাড়া লাগছে? সাপোজ ধর গাড়ি ভাড়া লাগলো ধর 50,000, তাহলে এখনো পর্যন্ত খরচা কত হলো? 11,50,000, হ্যাঁ কি না? এইবার ধর কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, খারাপ বেরোলে কি করে ম্যাটেরিয়াল গুলো ফেরত দিই, ফেরত দিলে ভ্যালু বাড়বে না কমবে, কি মনে হয়? কমবে, কমবে। বইতে কি ফর্মুলা করেছে, কি করেছে অঙ্ক কি জানারও দরকার নেই। 1,00,000 টাকা মনে করলাম রিটার্ন 1,00,000, কত হলো? 10,00,000 পয়েন্ট। এবার ধর কিছু ম্যাটেরিয়াল কি হয়েছে জানিস? নষ্ট হয়ে গেছে, নষ্ট, আমি পাতি কথা নষ্ট বললাম, নষ্ট লিখে দেয়, লস ফস লিখে দেবে, নষ্ট হয়েছে। স্যার কত? 3,00,000 টাকার ম্যাটেরিয়াল নষ্ট হয়েছে, তাহলে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? কমছে, তো 3,00,000 বাদ দিয়ে দে। এগুলো আগে তুমি বুঝেছিলাম তো? তাহলে কত হলো? 7,50,000 লিখলাম। এটাকে বলা হয় অ্যাবনর্মাল লস, একবারে অ্যাবনর্মাল লস। 7,50,000, ঠিক আছে? এবার তোকে পরীক্ষার হলে বলে দেবে কি জানিস তো? ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, মানে কি? ওই গোডাউনে বছরের শেষে এখনো 3,00,000 টাকার মেটেরিয়াল পড়ে যাবে, 2,00,000 টাকার মেটেরিয়াল পড়ে আছে। তাহলে 2,00,000 টাকার মেটেরিয়াল যদি পড়ে থাকে তাহলে তুই কতটা মেটেরিয়াল ইউজ করেছিস? 7,50,000 হওয়ার কথা, তোর হিসাবে 7,50,000 মেটেরিয়াল হওয়ার কথা। তুই দেখলি গোডাউনে এখন 2,00,000 পড়ে আছে, তার মানে তুই কতটা ইউজ করলি? 5,50,000। এটাকে বলে ক্লোজ। 5,50,000 কি বলে? এই তো ছিল অঙ্ক। স্যার এর বাইরে একটা লাইনও থাকতে পারে না, যত উঁচু লেভেলে যায় এর বাইরে থাকেই না, এর মধ্যেই যা থাকে। আমি তো এখানে এতগুলো, তোর মনে হয় এতগুলো পয়েন্ট পরীক্ষা দেবে? দেখ কি বলেছিল 8 নম্বরটা কি বলেছে? তোকে কি করতে হবে স্যার? কনজাম্পশন অফ র মেটেরিয়াল, মানে র মেটেরিয়াল কনজিউম বের করতে বলেছে। কি বলেছে? র মেটেরিয়াল কিনেছিলি তুই, ধর 2,50,000 টাকা, তুই মুখোমুখি করতে পারবি, এটার খাতা দরকার নেই। তুই 2,50,000 টাকার র মেটেরিয়াল কিনে, আমার সঙ্গে বল, 2,50,000 টাকার র মেটেরিয়াল কিনেছিস। এই র মেটেরিয়াল ক্যারেজ ইনওয়ার্ড, মানে র মেটেরিয়াল কিনতে গাড়ি ভাড়া দিতে হয়েছে। কত টাকা গাড়ি ভাড়া লেগেছে? 75,000 টাকা। তাহলে 2,50,000 টাকার মেটেরিয়াল কিনেছিস, 75,000 টাকার গাড়ি ভাড়া। স্যার আমি তো জানি না যোগ করলে কত হয়, আমি বলি 3,25,000। কত হচ্ছে? 3,25,000। তার মানে 2,50,000 টাকার র মেটেরিয়াল কিনেছিস, 75,000 টাকা গাড়ি ভাড়া লেগেছে, তো টোটাল কত খরচা হলো? 3,25,000। আচ্ছা স্যার, রিটার্ন আউটওয়ার্ড, কিছু কাঁচামাল খারাপ বেরিয়ে, কাঁচামাল খারাপ বেরোলে কি করবো আমরা? ফেরত দেব। কত টাকা ফেরত দিই? 25,000। তা 3,25,000 ছিল, 25,000 ফেরত দিয়েছি, তাহলে এখন খরচা কত হলো? 3,00,000, 3,00,000, 3,00,000 কত হলো? 3,00,000, বুঝতে পারলি? 3,00,000। তাহলে তোকে বের করতে কি হবে? স্যার র মেটেরিয়াল কনজিউম, অ্যান্সার হলো 3,00,000। বুঝিসনি বল না? 3,00,000। স্যার এখানে আবার কি বলছি? আরে বলেছে ওপেনিং আর ক্লোজিং অঙ্কে নেই, ওটা বলেছে ওপেনিং আর ক্লোজিং অঙ্কে নেই। হয়তো না দেখে, ওরাও দেখিও নি আমি আছে কি নেই, নেই অঙ্ক বলেছে। দেখ না, পর তো শুধু স্ক্রিনে ওখানে দেখ, কোশ্চেন থেকে দেখা বলছে ওপেনিং এন্ড ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল নীল বলেছে। কি ছিল অঙ্কটার মধ্যে? 3,00,000 টাকা অ্যান্সার। তুই দেখ বইতে যে অ্যান্সার 3,00,000 দিয়েছে, দেখ বইতে অ্যান্সার 3,00,000 দিয়েছে। আরে 3,00,000ই দেবে, 3,00,000 দেবে না হতে পারে না, 3,00,000ই দিতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কর, করে ফেল, করে ফেল। কত নম্বর অঙ্ক বল এটা? যখনই অঙ্ক দেখবি, এই বলে না, যে কোনো সাবজেক্ট তুই নিজে থেকে চেষ্টা করবি, টপিক যদি জানা থাকে নিজে থেকে চেষ্টা করবি। যদি না পারিস তাহলে বুঝতে পারলি কেন পারলাম না। আজকে আমি ওপেনিং এ টাকাটা লিখলাম, তুই ওপেনিং এ টাকা লিখে দিলি, তুই বুঝতে পারলি না, ও স্যার বলে আমি লিখে দিলাম। কিন্তু ব্যাপারটা বোঝ কেন লেখা হলো, কারণটা বুঝতে হবে, তাহলেই শিখতে পারবি। ঠিক আছে তো? আর আমরা চেষ্টা করতাম, আমি ছোট থেকে যখন ভুল করতাম না, আমি চেষ্টা করতাম, আমি চেতাম ভুল করতে। আর আমি ভুল যদি না করতে পারতাম তাহলে আমি ঠিকটা জানতে পারতাম না। ভুল থেকেই ঠিক করা যায়। ভুল হওয়াটা কোনো ভুল দোষের নয়। আমি মনে করি ভুল হওয়াটা কোনো দোষের নয়। ঠিক আছে তো? ভুল হলে তো জানতে পারো কেন ভুল। দেখ ভুল করলাম, ভুল করে রেখে দিলাম না। ভুল করলাম, আমাকে জানতে হবে কেন আমি ভুল করেছিলাম। কি কারণে ওই ভুলটা যেন সেকেন্ড টাইম না হয়। এইগুলো থেকে শিক্ষা নিতে হয়। ঠিক আছে তো? তো একদিনে হয় না এগুলো, তোকে জানতে হবে। তো এবার দেখ 18 নম্বর অঙ্কটা কর। দেখ আমার মুখের দিকে তাকিয়ে আছিস। তোকে তো বললাম র মেটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা কি বললাম তো? লেখ। এইভাবে লেখ না, তোদের সুবিধা হবে, কারণ তোদের যোগ বিয়োগ করতে সুবিধা হয় না। ওপেনিং স্টক, আচ্ছা স্যার ওপেনিং স্টক নেই, আচ্ছা লিখে দিই, যখন লিখেই দিই ওপেনিং, তোরাও লিখে ফেল, তাহলে সুবিধা হবে তো। নেই, এবার ড্যাশ দিলাম, বুঝতে পারলি তো? নেই, এখানে পরের অঙ্ক থাকবে, পরের অঙ্ক থাকবে। এবার এর সাথে কি যোগ করবো? শুধু লেখ পারচেস। বল দেখি তোদের পারচেস কত টাকা ছিল কোশ্চেন, একটু বল। 2,50,000। তুই বলছিলি না কস্টিং সাবজেক্টটা, কস্টিং ট্যাক্স সাবজেক্ট কঠিন। কেউ যদি আমাকে বলে না কস্টিং ট্যাক্স, সত্যি সে জানে না, মানে কস্ট ট্যাক্স সাথে সবচেয়ে সোজা। 11-12 ফার্স্ট সোজা সাবজেক্ট কস্ট ট্যাক্স, সেকেন্ড সোজা সাবজেক্ট হচ্ছে কমার্শিয়াল ল, সিএলপিএ। এই দুটো সবচেয়ে সোজা সাবজেক্ট, এবং দুটো সাবজেক্টে 100 স্কোর করা যায়, মানে করা যায় 100 এর কাছাকাছি পাওয়া যায়। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে
অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে? মানে সবই সোজা, বাট সিএলপি ওটাও সোজা, বিজনেসে পড়তে হয়। দেখ আমি সোজার ডেফিনেশন কেন বলেছি, এখানে হচ্ছে ব্যাপারটা না, এখানে অঙ্কর পোর্শন বেশি আছে, যেগুলো অঙ্ক থাকে তাকে সোজাই বলা হয়। দেখ অ্যাকাউন্টেন্সি আমার কি ভাস্ট সিলেবাস, প্রচুর সিলেবাস, অনেক কিছু শিখতে হবে তোকে, কিন্তু এখানে কি সিলেবাসটা তুলনামূলক কম, এই জন্য নাম্বার, যেমন দেখ কষ্টের একটাই চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তো শেষ, হাফিয়ালি শেষ, এই চ্যাপ্টার শেষ, হ্যাঁ শেষ, হাফিয়ালি শেষ, ওটা ট্যাক্স ধরতে হবে। হ্যাঁ স্যার কষ্টের একটা ইউনিট 1 আছে না 5 নম্বরে, আর তো থিওরি, ও তো 8 ঘন্টা পড়াবো হয়ে যাবে থিওরি। হ্যাঁ কষ্টে করি ট্যাক্সের। আচ্ছা দেখ হলো তো 2.5 লাখ টাকা। এবার এই কাঁচামাল কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে, তাকে কি বলে, ক্যারেজ। বল ক্যারেজ কত বলেছে? 3,25,000 হয়ে গেল। এবার মাইনাস দিয়ে কি লিখবো বল, কি ছিল আরেকটা, কি বলেছি, রিটার্ন কত বলেছে বল, 25,000। এই বইটা খুব, মানে এই বইয়ের অঙ্ক আমার কেন ভালো লাগে, ও একদম সুন্দর সিরিয়ালি ভাবে মেনটেন করেছে, একদম সুন্দর কোশ্চেন সেট করেছে, এই জন্য বইটাকে খুব ভালো লাগে, আমি বহু বছর ধরে করাচ্ছি তো, বিশেষ করে আমি 11-12 এই বইটাই করে, কলেজে করায়নি এই বই, এই বইটা খুব ভালো লাগে, খুব সিকুয়েন্স মেনটেন করেছে। এটা আমার অন্য বই দেখতেও ইচ্ছা করে না, এই বইটা এত সুন্দর করেছে, সত্যি খুব ভালো বই, বিশেষ করে কস্টাক্সের বইটা যথেষ্ট ভালো বই। মানে অনেক স্কুলে যারা ইংলিশ ভার্সন আছে না, অনেক স্কুলে এই বইটা করে, অনেক স্কুলে এই বইটা করে। 18 নম্বর হলো, হলো তো, 18 নম্বর প্রত্যেকের হলো। 19 নম্বরটা দেখ, তুই নিজেও পারবি করতে। বলছে র মেটেরিয়াল পারচেস করে 96,000, ক্যারেজ ইনওয়ার্ড, তুই দেখ অঙ্ক পরে করবো, 19-এরটা পরে করবো, তোরা নিজেরাই ভাব, নিজেরাই ভাব, তুই যদি যোগ বিয়োগ করতে না পারিস আমাকে বল, আমি বলে দেবো, ফটাফট করে বলে দেবো। র মেটেরিয়াল কিনিস 96,000 টাকা দিয়ে, এই র মেটেরিয়াল কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে কত বল, 4,000 টাকা, তাহলে 96 সাথে 4 যোগ করলে কত হয়, 1,00,000 টাকা, খরচা হলো 1,00,000 টাকা, ঠিক আছে, খরচা হলো 1,00,000 টাকা। এইবার কি বলেছে, আচ্ছা তুই না এখানটা লিখে, যেখানে তোরা লিখে নাহলে সমস্যা হবে, এখানে লিখ র মেটেরিয়াল কনজিউম, তোর মনে থাকবে না, আগেরটা এটা করলাম না, আমি লিখেছিলাম নাকি লিখিনি, আমি লিখিনি তোরাও লিখিস, লেখো র মেটেরিয়াল কনজিউম। তো ওই ছেলেটা আসলো না এদিকে, তো নেই ভাই, র মেটেরিয়াল কনজিউম 30, হ্যাঁ হ্যাঁ 3 মনে আছে, হোমওয়ার্ক কিছু চলে আসেনি। আমাকে অনেক গার্জিয়ান বলেছিল, উনি বলে যে স্যার হোমওয়ার্ক, আমি মানে আমার কাছে যারা পুরোনো স্টুডেন্ট, পুরোনো যারা পুরোনো পড়ে বেরিয়েছে বা তারা এখন কন্টিনিউ করছে, তাদেরকে শুধু জিজ্ঞাসা করতে হবে আমার হোমওয়ার্কটা কেমন থাকে, শুরু তো দিই না, একটু টাইম লাগে, হোমওয়ার্ক যখন দিই তো দিতেই থাকে আর কি। বুঝতে পারি তো, মানে আমি দেবো কি করে, তোকে শেখাবো তারপর দেবো, না শিখিয়ে দেবো কি করে, হোমওয়ার্ক যখন দিই তার জানে, এক এক দিনে 30-40টা করে হোমওয়ার্ক পড়ে যায়। দেখ তাহলে কত হলো বলে এই অঙ্কটা, 19-এরটা 96,000 কত হলো, 1,00,000 টাকা। তাহলে র মেটেরিয়াল 96,000 টাকা দিয়ে র মেটেরিয়াল কিনেছিস, আর 4,000 টাকার গাড়ি ভাড়া লেগে, তাহলে টোটাল কত খরচা হলো, কস্ট মানে জানিস, কস্ট শিট মানে কি, কস্ট শিট মানে তোর খরচের একটা স্টেটমেন্ট, তাহলে তোর 1,00,000 টাকা খরচা হয়ে গেল। এইবার বলছে বছরের শুরুতে তো 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, ভাব বছরের শুরুতে 10,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, আর এই বছর ম্যাটেরিয়াল জন্য খরচা করি 1,00,000 টাকা, তার টোটাল কত খরচা হলো, 1,10,000। এখন তোর মনের মধ্যে কোশ্চেন ঘুরতে পারে, যেটা ঘুরতে পারে সেটা বলবি, স্যার 10,000 টাকার ম্যাটেরিয়াল পড়েছিল তো খরচা কি করে হলো, তাই তো প্রশ্ন মনের মধ্যে ঘুরতে পারে কোশ্চেন, আরে ভাই আগের বছর ম্যাটেরিয়াল কিনেছিলাম, আগের বছর তো 1,00,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছিলাম, আগের বছর 90 ইউজ করেছি, তা আগের বছর খরচা তো 90 দেখিয়েছিলাম, তা আগের বছর তো 10 পড়েছিল, আগের বছর খরচা দেখায়নি, তাহলে আগের বছরে তো 10 ইউজ করিনি, সেই 10টা তো এই বছর ইউজ করবো, তো যে বছর ইউজ করবো সেই বছর, অ্যাকাউন্টেন্সি কি বলেছে, ইউজ করাকে খরচা বলা হয়। তাহলে এই 10 আর আগের বছরে 10,000 টাকার ম্যাটেরিয়াল পড়েছিল, সেটা আগের বছর ইউজ না করে এই বছর ইউজ করে এই বছরের খরচ, স্কুলে বলবে না এই কথাগুলো, আমি তোকে বললাম কারণটা কি, কারণের জন্য এই 10,000 টাকা যোগ কর, কারণটা লজিকটা বললো, ঠিক আছে তো, তাহলে কি বলো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত হলো, 10,000 টাকা, তাহলে তুই বল তোর কত খরচা হলো, 1,10,000, একই না, 1,10,000। এবার স্যার বছরের শেষে 20,000 টাকার মাল পড়ে আছে, তাহলে 1,10,000 টাকার ম্যাটেরিয়াল তোর গোডাউনে পড়ে আছে, তার মধ্যে 20,000 টাকার ম্যাটেরিয়াল, মানে তোর 1,10,000 টাকার ম্যাটেরিয়ালের মধ্যে তুই দেখলি বছরের শেষ দিন গিয়ে দেখলি 20,000 টাকার ম্যাটেরিয়াল গোডাউনে পড়ে আছে, তাহলে তুই কতটা ম্যাটেরিয়াল ইউজ করেছিস, 1,10,000-এর মধ্যে 20টা ইউজ করতে পারিসনি, কবে ইউজ করবি, পরে, তাহলে এই বছর ইউজ করলি কত, এমসিকিউ, এমসিকিউ লিখে করতে হবে পরীক্ষার হলে, এগুলো মাথার মধ্যে রেখে রেখে করবে, ফটাফট করে হয়ে যাবে এমসিকিউ, বুঝতে পারি তো।
তো টেকনিক্যালি বুঝি, আমি কিন্তু দেখ ওইতে ফর্মুলা দিয়েছি, আমি ফর্মুলা দিয়েছি, আমি ফর্মুলাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কনসেপ্টে বিশ্বাস করি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি করতে পারবি, আদারওয়াইজ করতে পারবি না। তাহলে বল 90 বুঝতে পারলি কি করে হলো 90,000? তো চ আমার সঙ্গে কর, আমার সঙ্গে কর, কিন্তু আমার স্ক্রিনের দিকে তাকাবি না, বারবার বলছি, নিজে নিয়ে করতে থাক। ভুল হলে আমাকে বলবি, আমি মনে করাবো, বোঝাবো। প্রথমে লিখবো ওপেনিং স্টক, প্রথমে লিখবো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। বল কত? 10,000 টাকা। ঠিক আছে তো? পারচেস 96,000, যোগ দিয়ে লেখ পারচেস 96,000, প্লাস দিলে গাড়ি ভাড়া ক্যারেজ, জুলাই মাসে একটা কষ্টের পরীক্ষা নেবো 20 নম্বর, বুঝিস তো? পুরো 20 নম্বর পরীক্ষা নেবো, একটা 20 নম্বর পরীক্ষা নিয়ে। এবং কেমন পরীক্ষা নেবো জানিস তো? আগের বছর মানে আমাদের যেই যে স্কুলের টেস্টের কোশ্চেন গুলো ছিল ফার্স্ট সেমিস্টারে, সেই কোশ্চেন গুলো দিয়ে, বুঝতে পারলি ব্যাপারটা? সেই কোশ্চেন গুলো দিয়ে পরীক্ষা নেবো এবং ওর কপির বাইরে পাঠাবো, ওর পরীক্ষা নেবো। শুধু রেডি কর, নিজের রেডি কর, পরীক্ষা নেবো, বুঝতে পারলি তো? মানে আগের বছর পরীক্ষাগুলো হয়েছিল ওই পরীক্ষাটা নেবো। তো ওই কোশ্চেন তোদের কাছে নেই, ওই কোশ্চেন শুধু আমার কাছেই আছে। তো ওই কোশ্চেন গুলো পরীক্ষা নেবো, মতি গার্লসের কোশ্চেন থেকে শুরু করে ক্রাইস্ট চার্চ থেকে শুরু করে মোটামুটি বেশ কয়েকটা স্কুলের কোশ্চেন আছে আমার কাছে, সেই স্কুলের কোশ্চেন গুলো নিয়ে পরীক্ষা নেবো। আচ্ছা, হয়ে গেল। এবার কি বলেছিল বল অঙ্কটার মধ্যে? ওপেনিং স্টক 10,000, 96,000, আর ক্লোজিং স্টক 20,000 ছিল। হয়ে গেল। মাইনাস দিলে দেখ, এবার এদিক তাকাচ্ছিস, নিচে কর, এই দিক তাকানোর কি আছে? ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 20,000, অ্যান্সার হলো 90,000। এটাকে বলা হয় র মেটেরিয়াল কনসুট। তুই বুঝতে পারছিস তো? বলছিস অঙ্ক বুঝতে পারছিস, বুঝতে পারছিস এটা হচ্ছে অঙ্ক। তো অঙ্ক বাড়িতে বই খাতা নিয়ে বসবি যখন, তখন তো বুঝতে পারবি, ঠিক আছে? এই এক মানে অ্যাকাউন্টেন্সির তুলনায় কষ্ট করা সাবজেক্ট, কেন জানিস কারণ আছে? অ্যাকাউন্টেন্সিতে ব্রেন খাটাতে হয়, কষ্টে ব্রেন খাটাতে হয় না। কষ্টে কি করতে হয়? যে ফর্মুলা, কষ্ট করে ফর্মুলার খেলা। আচ্ছা, হয়ে গেল তো? এটা 19 নম্বরটা হলো তো? হয়নি? কর কর কর। তাড়াতাড়ি কর। 90,000 লেখ ওটা র মেটেরিয়াল কনজিউম। বুঝতে পারলি তো? তোদের যারা হয়েছে 20 নম্বরটা অবশ্যই করতে পারিস, 20 নম্বরটা করতে পারছি। দেখ, আমি জানিস কেন বই থাকতেও আমি কেন পিডিএফ করে দিয়েছি? কারণ বইতে না অ্যান্সার গুলো করে দিয়েছে, কিন্তু এর তো আলাদা করে এক্সারসাইজ নেই, আমাকে তো করতে হবে এগুলো। এই জন্য পিডিএফটা করে দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। কারণ বই দেখ, তোরা ছোট থেকে তোরাও জানিস, যখনই দেখবি অঙ্ক কোশ্চেন দিচ্ছে নিচে অ্যান্সার দিচ্ছে, চোখটা অ্যান্সারেই চলে যায়, ঠিক আছে তো? তখন আর মাথা খাটানো হয় না, এই জন্য মাথায় রাখতে হবে তোকে। 20 নম্বর কি বলেছে দেখ, 20 নম্বর কোশ্চেনটা পড়। গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, গুডস প্রডিউসড 20,000 ইউনিটস, মানে কি বলেছে? তুই কতগুলো গুডস প্রডিউস করেছিস? 20,000 ইউনিটস। পেয়েছিস তো বুঝে? 20,000 ইউনিটস। ওপেনিং স্টক কত ছিল? 2,000। ক্লোজিং স্টক কত ছিল? 4,000। ঠিক আছে? এত অব্দি ঠিক আছে, কোনো ডাউট নেই তো? দেখ দেখ, বলছে ইফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 1.5 টাকা পার ইউনিট অফ গুডস সোল্ড, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড? আর কি কোশ্চেন করতে? কিছু কিছু কোশ্চেন করছি, তুই নিজেও বলতে পারবি। তোকে কি বের করতে বলেছে? স্যার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বের করতে বলে, ঠিক আছে? আচ্ছা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড জিনিসটা কি? আমি তোকে লাইনটার মানে যদি বলি, ধর কোনো একটা আজকে ধর আমি একটা দোকান খুলেছি, দোকানে কোনো একজন কাস্টমার এসছে, গুডস কিনতে এসছে, তাহলে কিন্তু গুডস বেচবো। তাহলে ওই যে গুডসটা বেচবো ওর জন্য কিছু আমায় খরচা করতে হয়। স্যার কি খরচা করতে হয় গুডসটা বেচার জন্য? সাপোজ ধর ও যে গুডসটা কিনতে আসলো, সেই গুডসটাকে আমি প্যাকিং করবো, প্যাকিং করতে হবে তো, মানে সেল সংক্রান্ত খরচা। সেলিং এর ডিসিশন ওভারহেড কি? সেল সংক্রান্ত খরচা। তাহলে তোর কি মনে হয় এই সেলিং এন্ড ডিসিশন ওভারহেডটা কিসের উপর হয়? তুই যদি ব্যাপারটা বুঝবি, তোর 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 কমন সেন্স কি বলছে? তোর কমন সেন্সটা কি বলছে? স্যার
যতগুলো গুডস বেচবো ততগুলোই তো খরচা হবে। আজকে তোর দোকানে ধর 1,00,000টা গুডস তৈরি 1,00,000টা গুডস আছে। এবার একটা গুডস বিক্রি করার জন্য ধর ৳1 খরচা হয়। তাহলে তোর দোকানে যখন কাস্টমার আসলো ওকে তুই 1,00,000টা গুডস বিক্রি করলি, কতগুলো? সাপোজ আমি ওকে 100টা গুডস বিক্রি করি, তাহলে খরচা কত করবো? 100 ইন্টু ৳1 ৳100 একই না? আগে কনসেপ্টটা বোঝ। তুই বোঝ সেলিং খরচা কাকে বলে? যে আমার দোকানে যে কাস্টমার আসবে ওকে যতগুলো গুডস বিক্রি করবো। সাপোজ ধর আজকে আমার একটা গিফট আইটেমের দোকান আছে। সে দোকানে গিফটের দোকান আছে। তো গিফটের দোকান থেকে আমাদের পাড়ায় যে গিফটের দোকান আছে। তো গিফটের দোকান থাকার জন্য যে গিফটিং করছে গিফট মানে তুই কোনো একটা গিফট কিনলি, গিফট কেনার পর বললে না তোমাকে একটু প্যাকিং করে দেয় তো সুন্দর করে প্যাকিং করে দেবে। প্যাকিং করে দিল। তার জন্য একটা খরচা হচ্ছে। ও কি ওর দোকানে যতগুলো গিফট সবগুলো প্যাকিং করে নেবে? তুই যেটা কিনবি সেটাই প্যাকিং করে, তাহলে ডিপেন্ড করে কিসের উপর? কটা মাল বিক্রি করছে বিক্রির উপর। তাহলে তোকে যখনই অঙ্কটা করবি তোকে যদি কেউ বলে না সেলিং এন্ড ডিসিশন ওভার কিসের উপর ডিপেন্ড করে? এটা কি প্রোডাকশনের উপর ডিপেন্ড করে নাকি সেলের উপর ডিপেন্ড করে? সেলের উপর। তাহলে তোকে জানতে হবে তুই কতগুলো ইউনিট বিক্রি করেছিস, তাই তো? আচ্ছা, তাহলে খুঁজতে হবে কতগুলো। স্যার বলেননি কতগুলো ইউনিট বিক্রি করেছিস? বলেননি বলেই তো আজকে শুরুতেই তো শেখালাম। কতগুলো ইউনিট বিক্রি করেছে বলে না দিলে বের করতে শিখেছিলাম, মনে পড়ছে কি? ওপেনিং এর সঙ্গে প্রোডাকশন যোগ করে সেল প্লাস ক্লোজিং হয়, মনে পড়ছে? তাহলে সবার প্রথম ওটা কর, ওটা তো পারবি করতে। তাহলে আশা করি বুঝতে পারছিস। আর এর চেয়ে কি করে বোঝাবো? দেখ 20 নম্বর অঙ্কটা দেখ কি বললাম। ওপেনিং স্টকের সাথে ওপেনিং স্টকের সাথে প্রোডাকশন যোগ, এখানে সেলের সাথে ক্লোজিং স্টক যোগ। তাহলে দেখ কি বলেছে ওকে। প্রডিউস বলেছে 20,000, এই প্রোডাকশনে লিখে দিলাম 20,000। আর কি বলেছে দেখ, ওপেনিং বলেছে 2,000, ওপেনিং এলে 2,000। আর সেল তো বলেনি, সেল তো বলেনি। ক্লোজিং কত বলেছে? ক্লোজিং কত বলেছে? ক্লোজিং 4,000, ব্যাস 4,000। তুই দেখতে হবে না ওখানে দেখার কি, দেখ সুন্দর করে করছি না আমি তোকে, দেখ আমি তো ফটাফট করছি, ধরে ধরে করছি তো ওখানে বুঝতে পারিস। দেখার দরকারও নেই, কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে তো? একদম নিজে আমি যেমন যেমন করছি তেমন তেমন কর, কোনো সমস্যা নেই। 20 আর 2 যোগ করে কত হলো? 22,000। এবার এই দিকে ডান দিকে 4,000 আছে, এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে? -4,000 হবে। তো -4,000 কর। ইকুয়াল টু সেল কত হচ্ছে? সেল কত হলো? 28,000। দেখ এইদিকে আবার তাকাতে হবে তোকে, ছোট্ট অঙ্ক। 18,000 টাকা, ঠিক আছে। 18,000, ঠিক আছে। তাই হচ্ছে 18,000 লিখে দিয়ে আসে, এগুলো হয়ে যায় আর কি। ঠিক আছে তো? তাহলে কত বললাম? 18,000 হলো তো? বুঝতে পারলি? এবার একটা ইউনিট বিক্রি করার জন্য তুই কত টাকা খরচা করবি? বিক্রি করার জন্য খরচা 1.5 টাকা। ঠিক আছে? ভুল করে বলবি না বিক্রি করতে কত খরচা হয়। বিক্রি মূল্য নয়, বিক্রয় মূল্য নয়, কি নিতে হবে? বিক্রি করতে খরচা কত, মানে প্যাকিং এক্সপেন্সেস 1.5 টাকা। তাহলে দেখ এখানে লিখবো 18,000 ইউনিট ইন্টু 1.5 টাকা। তাহলে কত হলো? 18 আর 9 27,000 টাকা। অ্যান্সার দেখছে 27,000। কত? 27,000 তুই জানবি। দেখ চেষ্টা করবি, যেটা বারবার শিখিয়েছি, নিজে থেকে না করার চেষ্টা করবি, তাহলে তুই ভুলটা হলেও হোক ভুল, কেন ভুল হচ্ছে তুই ধরতে পারবি। আমার কথাটা বুঝতে পারলি তো? 20 নম্বরটা 27,000 টাকা হবে। ইকুয়াল টু দে 27,000 লেখ 27,000। ব্যাস কতটা হলো বল? 20টা। এবার চল 21 নম্বর অঙ্কটা, 21 নম্বর অঙ্ক থেকে চলে আয়, ফোকাস কর 21 নম্বর অঙ্কটা দিকে তাকা। দেখ খুব ভালো ভালো অঙ্ক লাগছে অঙ্কগুলো করে। ইফ দা, এখানে কটা অঙ্ক দিয়েছিল তো বইতে টোটাল? 33, 33টার পর বড় বড় অঙ্ক। বড় বড় অঙ্ক তোদের দেবে না, বাট ও বলছে কোন স্টুডেন্ট যদি কোনো আগ্রহ থাকে, মানে কি লিখেছে বড় বড় কোশ্চেনের আগে লিখেছে, কোন স্টুডেন্ট যদি আগ্রহ থাকে, মানে একটু অনেক কিছু জানতে চাও, তাহলে সে বড় অঙ্ক করে। মানে ফর হায়ার স্টাডি, বুঝলেন তো? ফর হায়ার স্টাডি মানে কেউ যদি মনে হয় আমি আরো নলেজ, আমি আমার নলেজটাকে আরো বাড়াতে চাই, তখন তুমি ওই অঙ্কগুলো করো। স্যার করাবেন? অবশ্যই করাবো, করাবো না কেন? ওই অঙ্ক করাবো, ওই অঙ্ক পড়াবো। ওই অঙ্কগুলো কাদের লাগে? আগে যে সিলেবাস ছিল তাদের লাগে। আগে যে সিলেবাস ছিল ওদের এই চ্যাপ্টার থেকে না, কস্ট থেকে আগে 8 নম্বরের বড় অঙ্ক দিত একটা, 8 মার্কস আসতো একটা অঙ্ক, বড় অঙ্ক আসতো। এখন ধর 1 নম্বরে
কি দেখছিস বল না, আমাকে বল না কি দেখছিস। শোন, কি বললাম বুঝতে পারলি? ওটা দেখ এখানে লিখেছে বইতে, মানে অনেক বই, অনেক বইতে দেখি লিখেছে ফর হায়ার স্টাডি, বা লিখেছে ফর, এই দেখ লিখেছে কি সাম ইলাস্ট্রেশন ফর অ্যাডভান্স স্টুডেন্ট, মানে বুঝতে পারলি তো, অ্যাডভান্স স্টুডেন্ট মানে ধর যারা 100 পেতে চায়, বুঝলি, অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য বলেছে তুমি শিখে রাখতে পারো। এই অঙ্ক তো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় তো আসবে না, বাট নলেজ বাড়ানোর জন্য শিখে রাখতে পারো। আমরা কলেজে তো এই সমস্ত অঙ্ক পড়ে, কলেজে এগুলোই শুরু হয়। শোন, এই যে এখন যেগুলো বলছি 30, এই কি বল, আরে বল না আমাকে বলো। হ্যাঁ এগুলোই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, মেনে নিলাম। 21 নম্বর অঙ্কটা দেখ, 21 নম্বর অঙ্কটা কি বলেছে, ইফ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট 25% অফ সেলস ভ্যালু, ভালো করে শুনবো কিন্তু। আচ্ছা আগের দিন তো শিখিয়েছিলাম না একটা ট্রিক্স, কনভার্সন ফ্যাক্টর শিখিয়েছিলাম, মনে আছে কনভার্সন ফ্যাক্টর শিখিয়েছিলাম, মনে পড়ছে না এখন যখন করাবো বলি করেছিলেন আগে, কনভার্সন ফ্যাক্টর শিখিয়েছিলাম আগের দিন। বলছে ইফ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট 25% অফ সেলস ভ্যালু, কি বলছি প্রফিটটা কি বলেছে, সেলের উপর কত পার্সেন্ট বল, সেলের উপর, সেলের উপর 25%, ঠিক আছে তো। আচ্ছা, দেন দ্য ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিল, তোকে কি বের করতে হবে স্যার, প্রফিট বের করতে হবে, বাহ সুন্দর, সোজা অঙ্ক দিয়ে প্রফিট বের করতে বলে। বলছে কি তোকে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, বারবার বলছি একদম সিম্পল জিনিস। তো বল তোদেরকে কি শিখেছিলাম মনে আছে, কস্ট প্রথম ক্লাস দিয়ে শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম স্যার, আপনি বলেছেন 3টে ডাইরেক্ট যোগ করলে কি বলে, বল দেখি, প্রাইম কস্ট, দেখ বলতে পারছিস না। এবার প্রাইম কস্টের সাথে 3টে ডাইরেক্ট, এবার 3টে ইনডাইরেক্ট যোগ করলে তাহলে কি বলে, বললাম না করি, 3টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে ওভারহেড বলে, ওভারহেড ওভারহেড ওভারহেড, 3টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে ওভারহেড বলে। ওভারহেড 3 রকমের হয়, ফ্যাক্টরি হয়, অফিস হয়, সেলিং হয়। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে তাকে বলে ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করলে তাকে বলে কস্ট অফ প্রোডাকশন, আর কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং ওভারহেড যোগ করলে তাকে বলে টোটাল কস্ট। কোশ্চেন পড়ে না, আমি তো তোকে বলেই দিলাম অঙ্কটা, তার মানে কোন চ্যাপ্টার, এটাকে এই চ্যাপ্টারে শিখিয়েছিলাম নাকি আগের চ্যাপ্টারে বলেছিলাম। দেখ এখানে কি বলেছে, ওরা তোকে অঙ্কে বলেছে আমি তোমাকে কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিলাম, ভালো, কোনো সমস্যা নেই, ভালো কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে। এবার আমি বলেছিলাম কোন অঙ্কে ফিনিশ গুডস থাকবে, কোন অঙ্কে থাকবে না। এই অঙ্কে ফিনিশ গুডস আছে, হ্যাঁ কি না, ফিনিশ গুডস আছে। বছরের শুরুতে ফিনিশ গুডস কে কি বলে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, আর বছরের শেষে ফিনিশ গুডস কে কি বলে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। কি শিখেছিলাম আগের চ্যাপ্টারে, ওপেনিংটা কি করতাম, যোগ করতাম, আর ক্লোজিংটা কি করতাম, বাদ দিতাম। দেখ 3,20,000 সাথে আগে মুখে মুখে কর, তারপর খাতায় করবো। 3,20,000 সাথে 60 যোগ করবো, কত হচ্ছে স্যার, 3,80,000। ক্লোজিং কত বলেছে, 80,000, 3,80,000 থেকে 80 বাদ দিলে কত হয়, 3,00,000। হ্যালো, 11। তাহলে 3,80,000 থেকে 80 বাদ দিলে কত হলো, 3,00,000। এই 3,00,000 টাকা কি বলে বলতে পারবে কেউ, আমি মনে করি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ প্রোডাকশনের পরের স্টেজ ছিল কস্ট অফ গুডস সোল্ড। যদি ফিনিশ গুডস থাকে তখন কস্ট অফ গুডস সোল্ড আসে, আর ফিনিশ গুডস না থাকলে কস্ট অফ গুডস সোল্ড থাকে না। বুঝা গেল, বলেছিলাম এগুলো সব বলেছিলাম। তার মানে কস্ট অফ প্রোডাকশনের সাথে ফিনিশ গুডস যোগ বিয়োগ করে যেটা বেরোবে তাকে কি বলে, কস্ট অফ গুডস সোল্ড। আস্তে আস্তে বুঝিয়ে কোনো সমস্যা হবে না, আমি বলছি। এবার এই কস্ট অফ গুডস সোল্ডের পর সেলিং খরচা যোগ করবি, হয়ে যাবে কি, টোটাল। চল লেখ, এটা তো দেখার দরকার হতে পারে, দেখতে পারিস। 21 নম্বর কি লিখলাম, কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছিলেন, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। জানিস তো কস্ট অফ প্রোডাকশন কত বলেছে পদ দেখি, 3,20,000। কি বললাম, যদি ফিনিশ গুডস থাকে তাহলে প্রোডাকশনের পরেই আসে। ফিনিশ গুডস থাকলে, ভালো করে শোন, থাকলে, যদি থাকে, এই অঙ্কে আছে, তাহলে থাকলে কি করবে, এর সাথে কি করবো, ওপেনিং যোগ ক্লোজিং বাদ, ওপেনিং স্টক অফ এফজি কত বলেছিল বল, ওপেনিং স্টক অফ এফজি। আচ্ছা পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু করতে নিবি তো, ডাইরেক্ট এমসিকিউ অ্যান্সার করতে হবে, ডাইরেক্ট করতে হবে। এইগুলো কিন্তু তুই যত করবি, যত প্র্যাকটিস করবি, তাহলে এখন সুবিধা হয়, পরীক্ষায় করতে হবে। রাফ করতে হবে, অনেকেই রাফ করে না। ওই যে বললাম
ওই যে বললাম ফর অ্যাডভান্স স্টুডেন্ট রাফ করবে না, ডাইরেক্ট করে দিতে পারবে, সেইগুলো তুই যত এখন প্র্যাকটিস করবি হাতে ধরে ধরে, হ্যাঁ দেবে। 3,80,000 হলো, এই দেখ 3,80,000 হলো। রাফ কিভাবে করবি জানিস তো, পরীক্ষা হলে যখন শিখিস স্টুডেন্টদের তখন এইগুলো লিখতে হবে না, লেখার সময় কোথায়, শুধু এই ভ্যালুগুলো, শুধু ভ্যালুগুলো এইগুলো যত তুই প্র্যাকটিস করবি, এগুলো তো করাচ্ছি, এবার এমসিকিউ গুলো যখন প্র্যাকটিস করবি করবি আস্তে আস্তে। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বল কত ছিল অঙ্কে? 80,000। 3,80,000 থেকে 80 বাদ দিলে কত হলো? 3,00,000। এটাকে কি বলা হয় বল? কস্ট অফ গুডস সোল্ড। এটাকে বলা হয় কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে তো, হয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। এইবার এই কস্ট অফ গুডস সোল্ড কি যোগ করতাম বল? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কি করতাম? সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। প্রথম তো বুঝতে অসুবিধা ছিল, এখন মোটামুটি চ্যাপ্টারটা একটা একটা রক্ত হচ্ছে, একটা জায়গায় চলে এসেছে যে কি হচ্ছে ব্যাপারটা গুলো। আর তোর পরীক্ষায় কোশ্চেন এর উপরই দেবে সারাক্ষণ। তো বল অঙ্কে কি বলে? সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে? টাকা পয়সা কিছু বলেছে? কি বলেছে? ওই দেখ বলে দিয়েছে 1,20,000। 4,20,000 হলো। 4,20,000 এটাকে কি বলে? এটাকে বলে, ও বললো টোটাল কস্ট। ও বললো কি টোটাল কস্ট, দেখ ও বলেছিল টোটাল কস্ট, এটাকে টোটাল কস্ট, ঠিক আছে, এটাকে কি বলে? টোটাল কস্ট। লিখ টোটাল কস্ট 4,20,000। লিখ টোটাল কস্ট 4,20,000। বড় করতে হয়েছে। টোটাল কস্ট 4,20,000 লিখি, টোটাল কস্ট 4,20,000। এবার কি বলেছে? আর কিছু বলেছিল কোশ্চেনে? আর কি কিছু বলেছিল? টোটাল কস্ট 4,20,000। আর কি কিছু বলেছিল বল দেখি? হ্যাঁ বল বল কিছু বল, বলতে পারবি? 25% প্রফিট। কস্টের সাথে প্রফিট যোগ করলে তো সেল হয়, হ্যাঁ কি না? এর সাথে কি যোগ করো? প্রফিট। এই তুই বুঝতে পারলি যে অ্যাডভান্স লেভেলের অঙ্ক করে বললাম না, অ্যাডভান্স লেভেলের অঙ্ক এরকম ভাবে করতে হয়। তুমি বুঝলি অ্যাডভান্স লেভেলের অঙ্ক এইভাবে করতে হবে, এরকম এইভাবে করতে, স্টেট করতে, ঠিক আছে? প্রফিট, প্রফিট কত বলেছে বল? বল বল কোশ্চেন পর কে বলি প্রফিট কত বলি? 25% কার উপর? সেলের উপর। সেলের উপর বলতে পারবি কেউ কত হবে? দেখি কেউ বল দেখি। ভুল হোক, আমি বারবার বলছি ভুল হোক, বল, বাট বলার চেষ্টা কর। 25% অ্যান্সার দেখবি না। 4,20,000 উপর টাকা বলতে হবে না, তুই আমাকে বল কত হবে, কি হবে, ক্যালকুলেশনে কি হবে, ভ্যালু আমি বলে দেবো, ভ্যালু আমি বলে দেবো। বল বল 4,20,000 ইন্টু বল 25/100। এটাই বুঝতে পেরেছি যে তোরা কিছুই বুঝিস নি। শোন, এখানে বলেছে কস্ট আর এখানে বলেছে সেল। এখানে 25% কার উপর বলছে? ভালো করে পর দেখি। 25% সেলের উপর। সত্যি কথা বল, তুই কি অঙ্কে 4,20,000 টাকা কি সেল? সেলের উপর 25% বলছে, এটা কি সেল? তা দেখ এখানে তো ফেসে গেলি, এখানে তো তুই ফেসে গেলি। 4,20,000 বলেছে সেল, সরি সেলের উপর 25%। 4,20,000 তো সেল নয়, 4,20,000 কস্ট। এবার 4,20,000 কে কি তুই সেলে নিতে পারবি? না স্যার 4,20,000 সেলে নিতে পারবো না, কিন্তু 25% কে সেলে নিতে পারবো। বুঝতে পারলি কি বললাম? কস্ট আর এটা সেল। তুই তো ছোটবেলায় যখন করতি না, ধর তোর অঙ্ক করতি, ধর পাটিগণিত ছিল, ওই মিটার কিলোমিটার থাকতো না? তো মিটারটাকে তুই ধর অঙ্ক থাকতো কিলোমিটারকে তুই মিটারে কনভার্ট করতি। তোরা যখন করতি, যখন যোগ বিয়োগ করতি, একই ইউনিট নিয়ে যেতে, মনে পড়ছে তো? একই ইউনিট নিয়ে যেতে। তাহলে এখানে ওরা 25% বলেছে কার উপর বল? স্যার সেলের উপর। সেলের উপর 25%। আর অ্যামাউন্টটা কোথায় বলেছে? অ্যামাউন্টটা কস্টে বলেছে। দুটো সেম করা যাবে? করা যাবে? দুটোকে সেম জায়গায় নিয়ে আসতে হবে, সেম জায়গায়। অ্যামাউন্ট বলেছে কস্ট আর পার্সেন্টেজ বলেছে সেল, তাহলে হবে না তো? দুটোকেই সেম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এই 4,20,000 তুই সেলে নিতে পারবি না, কোনোদিন নিতে পারবি না, কিন্তু তুই 25টাকে কস্টে নিয়ে আসতে পারছিস। কি করে শিখিয়েছিলাম? একটা এটাকেই বলেছিলাম কনভার্সন ফ্যাক্টর। 25% মানে এটাকে বলা হয় 25/100। মনে পড়ছে? বলেছিলাম 25/100। 25/100 করিস তো? এবং কর বসে যাবি 25 কর। 25/100। তাহলে আমি কোন দিকে? সেল মানে কোন দিকে? ডান দিকে আছিস। কিসকে ডান দিকে? কোন দিকে আমি বল? ডান দিক থেকে বাঁ দিকে আছি। কি বলি? ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি করতে হয়?
মাইনাস কোথায়? মাইনাস। তাহলে এখানে উপরে কত আছে? 25। তাহলে এখানে 25 লেখ, তাই তো? এখানে উপরে 25, এখানে 25 লেখ। নিচে কত হবে? কি করতে হবে? এই দুটোর মধ্যে কি করতে? তুই নিজেই বলি, এই দুটো কি করবো বল? মাইনাস করতে বলি তো। তা 25/25 থেকে 100 বাদ দিলে কত হয় বল? 75। তাহলে এটা হবে 25/, বুঝতে পারলি কি বুঝিসনি বল? সিম্পল জিনিস, 25/75। এখন বলি স্যার আপনি তো আগের দিন 25/100 কে 1/4 করেছেন। হ্যাঁ করেছিলাম তো। 1/3 একই তো হইলো, এটা তো একই হবে। এই একই তো ব্যাপার, 1/4 আর 1/3। কেন? 25/100 করলে 1/4, এটা কাটলে 1/3 আছে। তাহলে কত লিখবি এখানে? এটা ঠিক, 4,20,000 ইন্টু 1/3 বা 25/75। সেম 1/3 বা 25 লাখ। 3 কে 4,20,000 কাটলে কত হচ্ছে? 14, মানে 1,40,000। 1,40,000। তাহলে কত হচ্ছে? 5,60,000। এটা হলো সেলস। কি বল? কি দেখবি? কি দেখবি তুই? এনে দেখ, দেখ, এনে দেখ। এনে দেখ, এনে দেখ। 4,20,000 লেখ, যোগ দিয়ে লেখ প্রফিট। 4,20,000 ব্র্যাকেট লেখ, 4,20,000 ইন্টু, এত বুঝতে পারছিস ব্যাপারটা? যা করবি তাই হবে, ঠিক হলেই হলো। হলো তো? কত হচ্ছে বল? 1,40,000। হ্যাঁ 1,40,000। লেখ, ওখানে লেখ 1,40,000 লেখ। 4,20,000 থেকে 1,40,000 যোগ করলে 5,60,000। এটাকে বলে সেলস। এটাকে বলে সেলস। ঠিক আছে তো? এবার দেখ অঙ্কটা কি বের করতে বলছে তোকে? তোকে কি বের করতে বলেছে? তোকে কি বের করতে বলছে? পড় না, কোশ্চেনটা পড়, প্রথম লাইনে পড়। স্যার প্রফিট বলেছে, প্রফিট বের করতে হবে, প্রফিট। তো বল তোর প্রফিট বেরিয়েছে? হ্যাঁ স্যার প্রফিট 1,40,000 বেরিয়ে গেছে। বুঝতে পারলি? প্রফিট 1,40,000 বেরিয়ে গেছে। এটাই তোকে বের করতে বলছে। তুই এই যে যতগুলো, এই যে এই বই, যে বসু নায়কের যে বইটা কিনতে বলছি, এই বইটা, এই বই যতগুলো অঙ্ক সবকটা বই তুই ভালো করে পড়িস, তোর কোনো সমস্যা নেই, যে কোনো অঙ্ক নেই। মানে যে কোনো অঙ্ক, যেই কোশ্চেন এর বাইরে কোশ্চেন সেট করতে হয়, সুন্দর অঙ্ক আছে। এইগুলো তুই বারবার করে প্র্যাকটিস কর। আর তোরা যা যে স্কুলে পড়িস, এই স্কুল তো ম্যাক্সিমাম স্কুলে, তো 90% স্কুলে এই বইটাই করাবে। তাহলে এই যে এই বইয়ের অঙ্কগুলি দেখি স্কুলে করাবে, এই অঙ্কগুলি করাবে স্কুলে, এই অঙ্কগুলি কিন্তু স্কুলে করাবে। দেখি, দেখবি এই অঙ্কগুলি স্কুলে করাবে। 21, 22 নম্বর অঙ্কটা দেখ, 22 নম্বর অঙ্কটা কি বলেছে? তুই আগে চেষ্টা কর কি এই বই অঙ্কগুলো করে নি, তারপর তুই এই বই করো, তাড়াতাড়ি এই বই, তাড়াতাড়ি এই বই, তারপর ওই বই কর। খুব বেটার লাগবে, কেন বলতো? এখন ওই বই করলে ধর কিছু কিছু অঙ্ক বাকি আছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই বই করে ফেল। 22 নম্বর অঙ্ক, ক্যালকুলেট টোটাল কস্ট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি বের করতে হবে? টোটাল কস্ট। দেখ আগের অঙ্কটা কি বের করতে হবে? প্রফিট এর টোটাল কস্ট। টোটাল কস্ট কোনটা? দেখ এইটা, শুধু এই অবধি বের করবো, এই শুধু এই অবধি। দেখ তাহলে খাতার দিকে না দেখে এখানে দেখাচ্ছিস, দেখ এই টোটাল কস্ট, এইটুকু বের করলে হয়ে যাবে, পড়ে যেতে হবে। কি বলেছে একটা ইনফরমেশন, বলছে কস্ট অফ গুডস সোল্ড বলেছে। স্যার কস্ট অফ গুডস সোল্ড দেখ কোথায়? এই দেখ কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিই, বলছি এটা আমি তোমাকে দিয়ে দিলাম, কস্ট অফ গুডস সোল্ড আমি তোমাকে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি যোগ করলে টোটাল কস্ট হবে? সেলিং ওভারহেড, নাকি না? তাহলে দেখ সেলিং ওভারহেড বলেছে অঙ্কে, কি বলেছে? আচ্ছা। ওরা বলেছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস তোকে বলে দিয়েছে 40,000 টাকা, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 65,000 টাকা, ঠিক আছে তো? বলছে সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে 8 টাকা, আর ইউনিট প্রডিউস বলেছে 21,000 ইউনিটস। ও তোকে দিয়ে, মানে দেখ অঙ্কটা সত্যি কথা বলছে যথেষ্ট ইজি অঙ্ক দিয়েছে, জাস্ট তোকে একটু অঙ্কটা কমপ্লিকেট করে দিয়েছে। জাস্ট তুই কি বুঝতে পারছিস কোশ্চেনটা দেখে, এরকম কমপ্লিকেট করেছে। কারণ আমরা কি জানি, কস্ট অফ গুডস সোল্ড সেলিং ওভারহেড যোগ করতে হয়। তো কস্ট অফ, আমি অঙ্ক পরে করবো, লিখবো পরে, আমি জাস্ট দেখছি কস্ট অফ গুডস সোল্ড কথা বলছি, এসে কি যোগ করতে হয় বল? সেলিং ওভারহেড। তা সেলিং ওভারহেড আজকে এই যে এখন যে অঙ্কটা করাচ্ছি, তার আগে যে অঙ্কটা করানো, তার আগের একটা অঙ্ক করেছি। সেলিং ওভারহেড কিসের উপর ডিপেন্ড করে? প্রোডাকশন না সেলের উপর? তাহলে তোকে জানতে হবে কত ইউনিট বিক্রি করেছিস, সহজ, কত ইউনিট। স্যার এটাই তো বলে দেয়নি, এটাই তো বলে দেয়নি। ওপেনিং ছিল বছরের শুরুতে, বছরের শেষে 6,000, আর প্রোডাকশন করে 21,000। তাহলে মনে পড়ছে কিভাবে করতে হয়? ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। ওখান থেকে সেল বেরিয়ে যাবে। এই সেলের সাথে কত ছিল বল? স্যার এই তো 8 টাকা, গুণ করে দে। কিছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। তাহলে চ, কত নম্বর অঙ্ক এটা? 22 লেখ, ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক। তাহলে বল অঙ্কে ওপেনিং স্টক কত ছিল?
পর দেখি কোশ্চেন করে দেখ। 5,000 ইউনিট, ওপেনিং ছিল 5,000। প্রোডাকশন কত ছিল? প্রোডাকশন দেখ, লাস্ট লাইনে বলেছিল প্রোডাকশন কত? 21,000। সেল কত? এটাই তো বের করবো। আর ক্লোজিং কত বলেছিল বল? 6,000 না? তাহলে 21 আর 5 যোগ করে 26,000 হয়ে গেল, হ্যাঁ কি না? এবার এই যে 6,000 টাকা ডান দিকে ছিল, এটাকে যখন বাদিকে নিয়ে যাবে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? ইকুয়াল টু সেল, তাহলে কত হচ্ছে? 20,000। সেল হলো কত? 20,000 ইউনিট, বুঝা গেল তো? সেল কত হলো? 20,000 ইউনিট। আচ্ছা, এবার কি বের করতে বলছি? ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে, অঙ্ক কর। ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে, কত টাকা দিয়ে বল কস্ট অফ গুডস সোল্ড? স্যার 8 লাখ টাকা লেখে, এখানে কস্ট অফ গুডস সোল্ড 8 লাখ টাকা লেখে। এসে যোগ করবে কি? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভার কত? 20,000 ইউনিট বিক্রি করছিস, এক একটা ইউনিট 8 টাকা করে, 20,000 সঙ্গে 8 গুণ করলে কত হলো? 1,60,000। অ্যান্সার কত হলো? 9,60,000। এটাই তো বের করতে বলছিল বল। দেখ তো অ্যান্সার বইতে 9,60,000 দিয়েছে, ঠিক হবে এটা? টোটাল কস্ট 9,60,000। দেখে নিন, 9,60,000 বুঝেছো? যাও তোকে কি করতে গেলে 22,000 হয়ে গেল, পুরো আগে সব করা হয়ে যাবে, হ্যাঁ সব করে কমপ্লিট করে তারপর উঠবো এখানে, তার আগে না। দেখবি, দেখ দেখে দেখেও ভুল ঢুকেছে। 20,000 ইনভার্ট ছিল, এগুলো একটু বুঝে যেত। এই 1,60,000 লিখে যদি 20 সঙ্গে 8 গুণ করলে 1,60,000 হয়, 2,000 সঙ্গে 8 গুণ করলে 1,60,000 হয়, এগুলো দেখে দেখে টোকা। আর হচ্ছে নিচে বুঝে বুঝে করার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, গ্যাপ। কত নম্বর হলো এটা? 22 নম্বর। 23 নম্বর এই অঙ্কটা কি বলে? কি সোজা কঠিন কি? ও বাবা, 23 নম্বর অঙ্ক পুরো নম্বরই। র মেটেরিয়াল কনজিউম বের করতে হবে। দেখ 23 নম্বর অঙ্কটা দেখ, মুখে মুখে করবি বল। ওপেনিং স্টক কত ছিল? বছরের শুরুতে র মেটেরিয়াল ছিল 2 লাখ, তুই আরো 5 লাখ টাকার র মেটেরিয়াল কিনলি, তাহলে কত টাকার র মেটেরিয়ালের জন্য কত খরচা হলো? 2 আর 5 7 লাখ। আচ্ছা, এবার দেখ তারপরে একটু পরের দিকে বলেছে ক্যারেজ ইনওয়ার্ড 25,000, মানে র মেটেরিয়াল কিনতে গাড়ি ভাড়া লেগেছে কত? 25,000 টাকা, তাহলে কত হলো? 7,25,000। ক্যারেজ আউটওয়ার্ড, স্যার ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? মাল বিক্রি করার গাড়ি ভাড়া, এটা কেন আসবে? এটা তো আসবে না, এটা আসে না। মাল বিক্রি করতে গাড়ি ভাড়া লাগছে, এটা কেন আসবে? এটা কেন আসবে র মেটেরিয়ালে? তুই ম্যাটেরিয়াল গুলো থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, ফ্যাক্টরি তুই শোরুমে পাঠালি, প্রোডাক্টটা বিক্রি হলো, ওই প্রোডাক্ট বিক্রি করতে গাড়ি ভাড়া লেগেছে, মানে বলে না ডেলিভারি চার্জেস, বলে না ডেলিভারি চার্জেস। এটা কেন আসবে? এটা কেন আসবে? এটা বেকার দিয়েছে। এটা কেন দিয়েছে? জাস্ট একটু স্টুডেন্টকে দিয়ে, স্টুডেন্টকে সিরিয়াস, ওটা দেখতে চাইছে যে নাহলে ও ক্যারেজ পেলে ক্যারেজ দিয়ে দিল, ইচ্ছা করে যে ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড দিয়েছে, যে স্টুডেন্ট তো জানে ইনওয়ার্ড না আউটওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলি? এটা আসে না, আউটওয়ার্ড কিন্তু আসে না। আচ্ছা, বুঝতে পারলি? তাহলে কত হলো বললি বল? 7,25,000। এবার ক্লোজিং কত ছিল? স্যার 75,000 টাকা, এটা তো মাইনাস হয়ে যেত। 7,25,000 থেকে বাদ বাদ দিলে 6,50,000 কি সামথিং। দেখ অ্যান্সার দেখ, 6,50,000 দিয়ে দেখ অঙ্কে 23 নম্বর অঙ্কের অ্যান্সার দিয়ে দে। মুখোমুখি অ্যান্সার হলো, দেখ এগুলো ক্যালকুলেটর লাগলো না, খাতা পেন কিছু লাগলো না, মুখোমুখি অ্যান্সার। এরকম কোশ্চেন পাবি, মুখোমুখি এগুলো অ্যান্সার করা যায়। 24 নম্বর চক কর, লেখ কর, কি হয়েছে বল? 23 নম্বর। আচ্ছা, অঙ্কের দিকে ফোকাস কর, হাসি ঠাট্টা তো সারা জীবন চলতেই থাকবে, অঙ্কটা ফোকাস কর। 23 নম্বর কি বলেছে লেখ? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত বলেছিল বলো আমাকে? 2 লাখ। এসে যোগ কর পারচেস, যোগ কর ক্যারেজ,
এটা ক্যারেজ ইনওয়ার্ড লেগ, তোর মনে থাকবে বারবার 25 কত হলো 7,25,000। এর থেকে মাইনাস কর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত টাকা, 75,000। কত হলো 6,50,000। এটাকে বলে র মেটেরিয়াল কনজিউম। দেখ মিতা, এদিক তাকাতেই হবে। র মেটেরিয়ালস কনজিউম, র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউম লেখ। তাহলে 23 নম্বর অঙ্কটা হলো, আর 10টার মতন অঙ্ক বাকি আছে। তাহলে এই চ্যাপ্টার এমসিকিউ দিয়ে দেবো আজকের পর, শেষ। বুঝলি তো? এরপর আমাদের ট্যাক্স করতে হবে। যত আমরা আগে আগে শেষ করতে পারবো, রিভিশনটা তত বেশি করতে পারবো, বুঝছো? তত বেশি রিভিশন হোক। আর রিভিশন যত হবে, মানে রিভিশন মানে কি, শেষ হয়ে গেল রিভিশন মানে মানে একটা একটা করে পেপার পরীক্ষা নেবো, বুঝছো? একটা করে পেপার পরীক্ষা নেবো এবং পরীক্ষার কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করবো সামনে বসে। তাহলে তো বোঝা গেল, পরীক্ষা করে নেবো আর অ্যানালাইসিস করবো। 24 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য গিভেন ইনফরমেশন ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। কি বের করতে বলছে? কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। দেখ, কস্ট অফ গুডস সোল্ড, এখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, আগেটা কি বের করতে বললো? টোটাল কস্ট। এবার কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, তাহলে কি বলবে? কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, এখানে বলেছে ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে। বল, আর করতে হবে না, সেটা বল। হ্যাঁ বল, ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করতাম? ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতাম? কি যোগ করতাম? কি হতো? ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করলে কি হয়? তাহলে পরীক্ষার নামে এমসিকিউ দিতে পারে, বলতে পারে কি বলতো? বললো ওয়ার্ক কস্ট প্লাস, দাঁড়ান শোন না, ওয়ার্ক কস্ট প্লাস ড্যাশ ইকুয়াল টু কস্ট অফ প্রোডাকশন। এবার নিচে 4টে অপশন দিন, বুঝলি তো কি বললাম? এগুলো দিতে পারে পরে, এগুলো তোকে জেনে রাখতে হবে। তাহলে ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভার যোগ করলে কি হয়? কস্ট অফ প্রোডাকশন। তোকে বলেছে কি কস্ট অফ গুডস সোল্ড বের করো, তাহলে কস্ট অফ প্রোডাকশন কি যোগ করবো আর কি বিয়োগ করবো, মনে পড়ছে? এইবার তো বললাম, কিন্তু কতবার বললাম আজকে। ওপেনিং স্টক, কোন ওপেনিং স্টক? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ হবে আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বিয়োগ হবে, তাহলে কস্ট অফ গুডস। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। আগে এটাকে টুকে নি, এটাকে টুকে নি, ফর্মুলা জানলি তো? লে, প্রথমে কি লিখবি? ওয়ার্ক কস্ট। প্রথমে লিখ ওয়ার্ক কস্ট, টাকা পয়সা পরে লিখবো, বুঝিস তো? এর সাথে যোগ করবো কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। কি লিখবো? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। যোগ করে এটাকে কি বলে? কস্ট অফ প্রোডাকশন। এবার এই যে কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল, এর সাথে কি যোগ করতাম বল? কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেখ, আর মাইনাস করবো কি? ক্লোজিং স্টক অফ ফিনিশ। হলো? এবার দেখ কোশ্চেনের দিকে এক একটা করে তাক, কি কি বের করতে বলছে। ওরা তোকে বলে ওয়ার্ক কস্ট 9 লাখ টাকা, লেখ ওয়ার্ক কস্টে 9 লাখ টাকা, লেখ ওয়ার্ক কস্ট 9 লাখ টাকা, লেখ 9 লাখ টাকা, ওয়ার্ক কস্ট 9 লাখ। ঠিক আছে, ওয়ার্ক কস্ট 9 লাখ লিখে দিন, ওয়ার্ক কস্ট 9 লাখ। এবার লেখ কি বলেছে? অফিস ওভারহেড। কি বলেছে বল? অফিস ওভারহেড। অফিস ওভারহেড কত বলেছে? অফিস ওভারহেড বলেছে 30% অফ ওয়ার্ক কস্ট, তাই তো? তাহলে পারবি তো? ওয়ার্ক কস্ট 9 লাখ টাকা, তুই জানিস 9 লাখে 30% করলে কত হয়? জানিস? বলতে পারবি একবার? তো তুই ক্যালকুলেটর না দে, কি করে টেকনিক আছে? 9 মানে 3 নং 9 লাখের 30% মানে কত হয়? 87,000। বুঝতে পারলি? এগুলো জানতে হবে, 9 লাখের 30% মানে কত হয়? 87,000 টাকা। বুঝতে পারলি না কি করে বললাম? তুই বুঝিস 9 লাখের 30% একবারে কি হয়? 87,000 টাকা। কেন? এই দেখ না, টেকনিক তো দেখ, জানি ছোটবেলায় শিখেছি না এগুলা, স্যাররা শিখিয়েছিল। 9 লাখের 30% মানে 30/100,
তাই তো? তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কেন, এখানে একটা শূন্য একটা শূন্য কেন, কত হলো এটা? 90,000 ইন্টু 3, 2,70,000, 30% গুণ বলেছিস। 30% 27,000 না, 2,70,000 হয়, ঠিক আছে? আমি কি করে গুণ করতে পারলাম? দেখ আমরা কিভাবে করি ডাইরেক্ট, এই যে এই প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম গুণ করে ডাইরেক্ট এটা বের করে দিতে পারবো, ঠিক আছে তো? 9,00,000 30% করলে কত হয় বললাম বল? 2,70,000, 2,70,000, ঠিক আছে? তাহলে এখানে লিখ 2,70,000। এরকমও কিন্তু পরীক্ষা থাকতে পারে, এরকমও থাকতে পারে, জানিস তো? তোকে ইচ্ছা করে বললো ওয়ার্ক কস্ট তোমাকে আমি 9,00,000 টাকা বলে দিলাম, ঠিক আছে? আর বললো যে অফিস অ্যান্ড অ্যাডমিন ওভার 30%, তাই তো? তুমি বলো হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? এরকম কোশ্চেন করতে পারে। তো এইগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট পড়িস কিন্তু। তাহলে এর সঙ্গে দুটো যোগ করলে কি হয়? এটাকে বলে 11,70,000। এবার কি লিখবো বল? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কি বলে? দেখ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছিল অঙ্কে? 1,00,000। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছিল? 1,00,000, এখানে লিখবো 1,00,000। আর কি বলেছিল? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছিল বল? 1,70,000। বাহ, হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 11,00,000। এটাকে বলে কস্ট অফ বুকস। আচ্ছা বুঝতে পারলি আমি 11,00,000 কি করে ডাইরেক্ট করলাম? এম করা যেগুলো টেকনিক আছে, ডাইরেক্ট 11,00,000 বের করলাম। আমি কিন্তু যোগ করিনি কিন্তু, দেখ আমি 1,00,000 1,70,000 যোগ, আমি কি করি জানিস তো? এই 1,00,000 থেকে 1,70,000 কি হচ্ছে দুটো? 1,00,000 থেকে 1,70,000 বাদ দিলে কত হয়? 70,000। 70 কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? তাই 11,70,000 থেকে 70 মাইনাস করলে কত হয়? 11,00,000। আমি এটা যোগ করো বিয়োগ করো ভাবতে হবে, দরকার কি? একবারে হয়ে গেল। অ্যান্সার কি 11,00,000 আছে? দেখতে বইতে কত নম্বর হলো বল? 24 নম্বর হলো। 25 নম্বর অঙ্কটা দেখ দেখি কে পারবি? এটা আমি করবো না, না আমি মানে আমি করে দেবো, এখনই করে দেবো, আমি চিন্তা নেই, আমি অঙ্কটা এখনই করে দেবো। আমি তোদেরকে একটু সময় দিলাম, দেখ না পারিস কিনা অঙ্কটা, দেখ ট্রাই কর। কিন্তু অ্যান্সার দেখিস না, দেখ ট্রাই কর, আস্তে আস্তে ট্রাই কর। আগে ভাব, আগে খাতা পেন নিয়ে অ্যান্সার করতে থাকিস না, আগে না ভাব জিনিসটা কি বলে, ভাবনা চিন্তাটা প্রকাশ পাবে, চিন্তা ভাবনাটা। এমসিকিউ তো কাউকে করে দেখাতে হবে না, তোকে তো রাইট মারতে হবে, তোকে ভাবনা চিন্তা কর। এখানে কি বলেছে 25 নম্বর করে? ভাব। বলেছে কি দেখ, ওয়াক ওভারহেড মানে ওয়াক্স ওভারহেড, ওয়াক্স ওভারহেড মানে কি? ওয়াক্স ওভারহেড আরেকটা নাম কি বলেছিলাম? বল দেখি। এটা বলতে হবে, মনে করতে হবে তোকে। ওয়ার্ক ওভারহেড আরেকটা নাম কি বলেছিলাম? এটা কি, এটা কি নতুন লাগছে পয়েন্টটা? ওয়ার্ক ওভারহেড পয়েন্টটা নতুন লাগছে? ওভারহেড বলেছে, কোন ওভারহেড? কি কি ওভারহেড শিখিস বল? তোরা কি কি ওভারহেড শিখিস বল? ওভারহেডের নামগুলো তো বল। হ্যাঁ, সেলিং, সেলিং আছে এই তিনটে ওভারের মধ্যে যে কোনো একটা ওভারেড। ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড, সেলিং ওভারহেড, তিনটের মধ্যে যে কোনো একটা ওয়ার্ক ওভারহেড। এটা কোন ওভারহেড? এই তিনটের মধ্যে কোনটা? ফ্যাক্টরি ওভারহেড আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক ওভারহেড, ঠিক আছে তো? বলেছে 95,000। আর বলছে কি অফিস ওভারহেড বলেছে কত? অফিস ওভারহেড বলে দিয়েছে অ্যাকচুয়ালি আমার মনে না, আমার মনে হয় এখানে কোশ্চেন একটু গন্ডগোল করেছে। দেখছি 1 মিনিট বইটা দেখে মনে হচ্ছে কোশ্চেনটা গন্ডগোল লাগছে। 1 মিনিট জাস্ট দেখছি 25 নম্বরটা। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ওভারহেড হবে না, হ্যাঁ? বইটাও বলেছে, যাদের বইটা চেঞ্জ করে নি, এটাকে ওয়ার্ক কস্ট লিখতে হবে। লিখতে হবে ওয়ার্ক কস্ট। কি লিখতে হবে? এটা ওয়ার্ক ওভারহেডের জায়গায় লিখতে হবে ওয়ার্ক কস্ট, ঠিক আছে? ওয়ার্ক ওভারের জায়গায় লিখতে হবে এটা ওয়ার্ক কস্ট, ঠিক আছে? এটা লিখলে ওয়ার্ক কস্ট, তাহলে বুঝতে পারলি তো? তো ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে, তাহলে অফিস ওভারহেড কত হবে? ওয়ার্ক কস্টে 20% করতে পারবি না? করতে পারবি না ওয়ার্ক কস্টে 20%? হ্যাঁ স্যার পারবো। তাহলে ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করে দিলে কি বেরিয়ে গেল? কস্ট অফ প্রোডাকশন হলো তো? স্যার কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। বুঝতে পারলি তো কস্ট অফ প্রোডাকশন? এবার তারপর কস্ট অফ প্রোডাকশন পর কি হলো? স্যার ওই ফিনিশ গুডস তো নেই অঙ্কে, আছে? তারপরে কি হলো? সেলিং ওভার অঙ্কে আছে না স্যার নেই? তার মানে এটাই কি হলো? যেটা কস্ট অফ প্রোডাকশন সেটাকে কি বলবো বল? টোটাল কস্ট। যেটা কস্ট অফ প্রোডাকশন সেটা টোটাল কস্ট কি? যেটা কস্ট অফ প্রোডাকশন টোটাল কস্ট, এই টোটাল কস্টের প্রফিট যোগ করলে কি সেল হয়ে যাবে। তো এটাই তো বের করতে বলছি, পারবি না করতে? খুব কঠিন জিনিস দিয়েছে, কিন্তু অনেক সোজা কোশ্চেন দিয়েছে। কর, আরম্ভ কর। 25 নম্বর অঙ্কে তোকে বলে দিয়েছে ওয়ার্ক 95,000 না? এসে যোগ কর অফিস ঘরে। কত বলছে অফিস ওভার? দেখ স্যার অফিস ওভার বলছে কত বলে রাখতে চোখেই বলছে না, হ্যাঁ 20%, 20% ওয়ার্ক কস্টে 20%, মানে 95,000 উপর 20%। 19,000 নাকি? একটা 19,000, হ্যাঁ 19,000 তো।
95 20% 19,000। দেখিস দেখ তোর পরীক্ষা যদি ক্যালকুলেটর না দেয়, কিছু তো টেকনিক্যাল ক্যালকুলেটর কি করে করবো? 95,000 20% তুই করতে পারিস। টেকনিক জিনিসটা কি করে করলাম আমি বলি কি করে করলাম। এই 95,000 20% মানে কত? 1/5 না জানিস? 20% 1/5। 20% মানে কত? 20/100 মানে 1/5। তাহলে 5 কে 95 দিয়ে কাটলে কত হয়? 19 হয় না? এই হলো বিষয়। মানে তোকে কিছু কিছু জিনিসটাকে অ্যাপ্লাই যদি ক্যালকুলেটর না থাকে, হ্যাঁ, তখন এগুলো জানতে হবে। এবার যদি 95% 20% করতে পারি না, 20% যত পারি ছোট করে দে। তোর যখন ক্যালকুলেটর নেই না, তখন তুই যত পারি ছোট করে দে। ছোট করতে হবে, ছোট ক্যালকুলেটর না থাকে। তাহলে কি তোর ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বল যোগ করলে কত হচ্ছে? স্যার 95। দেখ তাহলে যা বুঝো এইভাবে কেন লিখলাম, যোগ করতে তো সুবিধা হবে। 9 আর 5 যোগ করলে কত হবে? 4 হবে। 14 4 হাতে হচ্ছে 1, তাই তো? 9 আর 1 10 আর 1 11, মানে 1,14,000। লিখ 1,14,000 লিখ। লিখ 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 1,14,000। তারপর এটাকে কি বলে? কস্ট অফ প্রোডাকশন। বুঝলি তো? কস্ট অফ প্রোডাকশন। এটা গেলে কস্ট অফ প্রোডাকশন। হয়ে গেল। এরপরে ফিনিশ গুডস থাকে অঙ্কে নেই। এরপরে সেলিং ওভার থাকে অঙ্কে নেই। তাহলে এটা টোটাল কস্ট, এর সাথে কি যোগ করবো? প্রফিট যোগ করবো, হয়ে যাবে 6। দেখ প্রফিট বলেছে অঙ্কে। কি বলে? 25, ওই একই মনে পড়ে আগের মতন 25% অফ সেলস। কি বলেছে বল? 25% অফ সেলস। দেখ তোকে তো একটা জিনিস শেখালাম না, তোদের একটা জিনিস শেখালাম না, ওই কনভার্সন ফ্যাক্টর শেখালাম না, বুঝতে পেরেছিস? কনভার্সন ফ্যাক্টর কি রে? কনভার্সন বুঝলি? কনভার্সন ওই আগেরটা করলাম। এই যে এই দেখ না, দেখ দেখাচ্ছি, দেখ আমি অনেক কিছু দেখাতে পারি না। দেখ যা যা নলেজ আছে সব শিখিয়ে দেবে। দেখ কস্ট আর এখানে দেখ সেলস। 25 কার উপর বলেছে? সেলেন্স। তাহলে এখানে লিখলাম 25%, মানে এটা কি লিখবো বল? 25/100, মানে কত হলো এটা? 1/4। তাহলে এটা কত হয়েছিল? 1/3। এখন বলেছে এটা কেন করার দরকার ছিল? কারণ ওরা তোকে যে পার্সেন্টেজটা দিয়েছে ওটা সেলেরও। পার্সেন্টেজ কার উপর বলেছে? তাহলে ভ্যালুটা কার উপর আছে? না, ভ্যালুটা কস্ট। তো দুটো আলাদা না, এই জন্য তোকে চেঞ্জ করতে। বুঝতে পারলি কেন চেঞ্জ করতে হলো? স্যার দুটোই যদি এক থাকতো, তাহলে যদি এখানে 25% অন কস্ট বলতো, তাহলে করতে হবে না। ডাইরেক্ট শুনিস তো, মন দিয়ে শুনিস। ধর পরীক্ষা হলে সোজা জিনিসটাই দিয়ে দিল। ধর পরীক্ষা হলে সোজা জিনিসটাই দিয়ে দিল, বললো কি প্রফিট 25% অন কস্ট, সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। দুটো যদি সেম থাকে তাহলে চেঞ্জ করতে হবে না। এখানে টাকাটা কিসে আছে বল? কস্টে। পার্সেন্টেজ কিসে আছে? সেলে। তার দুটো আলাদা আছে, তো এই চেঞ্জ করো। কেন চেঞ্জ করতে হলো? কারণটা কেন চেঞ্জ করতে হলো? স্যার বুঝতে পারো 1/3। তাহলে দেখ এটা কত হচ্ছে, আমি সময় দেবো টোকার জন্য, জাস্ট দেখে নে। 1,14,000 ইন্টু 1/3। কেন 1/3? 1/3 কিসের ওপর? কষ্টের ওপর। টাকাটা কার ওপর? কষ্টের ওপর। দুটোই তো কষ্ট। এবার করতে পারি। তাহলে 1,14,000 কে 3 দিয়ে করলে কত হবে? দেখ এখানে যদি তোর ক্যালকুলেটর নেই, আমি কেন ক্যালকুলেটর ইউজ করবো? তাহলে এটাকে 3 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9, তাই তো? হাতে হচ্ছে 2 2 আর 4 কত হচ্ছে? 8। 38 3টে শূন্য, মানে 38,000 টাকা হয়ে গেল, হ্যাঁ কি না? 38,000 টাকা। তাহলে এখানে 3টে শূন্য বসিয়ে দেবো। 8 আর 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 আর 1 4 আর 1 5, আর হচ্ছে 1, 1,52,000। দেখ অ্যান্সার কি 1,52,000 আছে? এটাই জাস্ট। আচ্ছা টুকে নে, এইটুকু টুকে নে, যেটুকু টোকালাম তুই টুকে নে অবশ্যই। সেল আমি লিখবো, সেল লে আমি কি লিখেছিলাম? দেখ এখানে 25% আমি লিখিনি, কার এখানে কি করে দিলাম? এটা ইন্টু 1,14,000 ইন্টু 1/3। হ্যাঁ ঠিক আছে তো? এবার মানলে ওটা না করলে হবে, জানিস, বলে দিস। দেখলে কষ্ট আসছে, দেখে দেখে টোকেটা কষ্ট আসছে, এগুলো বারবার করে বলছি। এই এমসিকিউ একটা পাবি পরীক্ষায়। ও তোকে ইচ্ছা করে লিখে দেবে, বলবে যে কষ্টের উপর এত পার্সেন্ট, তাহলে সেলের উপর এরকম কোশ্চেন দেবে। এরকম থাকবে, কিন্তু একটা থাকবে। এগুলো সব দেখে নি কিন্তু। ও তোর পরীক্ষা হলে যা এমসিকিউ দেবে, আমি যা করাচ্ছি তার বাইরে থাকবেই না। এবং বইয়ের মধ্যে যে এক্সারসাইজ যেগুলো এমসিকিউ আছে, আমি যা করাচ্ছি এর মধ্যেই সব এমসিকিউ, বাইরে কিচ্ছু নেই এমসিকিউ। ঠিক আছে? আচ্ছা তো কি হলো তো? এটাকে আরেকটা প্রসেস করা যায়, এটা আরেকটা প্রসেস যে জানছি এটা ছোট্ট করে। এটা তো করলাম, একটা ঐকিক নিয়ম বলে একটা ছোটবেলায় করেছি, ইউটারি মেথড। কি করবো জানিস? তোরা জানিস তো? একটু দেখ, শোন এদিক টাকা, এই টাকা। আমি এটা লিখছি, বল এটা কি লিখতে পারি? কষ্টের সাথে
প্রফিট যোগ করলে কি হয়? সেল হয় বলতে পারি এটা বল? এটা জানি তো? কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয়। এখানে অঙ্কে পার্সেন্টেজ কত বলেছে? 25। কার উপর বলেছে 25? বল। সেলের উপর। আরে কোশ্চেনের দিকে তাকা। প্রফিট বলেছে 25। কার উপর 25? কস্টের উপর না সেলের উপর? সেলের উপর। তাহলে সেলকে লিখে দিলাম 100। যার উপর সে 100, যার উপর সে 100, যার উপর সে 100। যদি স্যার কস্টের উপর তাহলে কস্ট 100 হতো। তাহলে বল এটা 100, এটা 25, তাহলে এটা কত হওয়া উচিত? 75, হ্যাঁ কি না? এবার দেখ অঙ্কে কস্ট কত ছিল স্যার? কস্ট ছিল 1,14,000। দেখ কস্ট ছিল 1,14,000, তাহলে প্রফিট কত? এটা হচ্ছে, এটা অনেকেই শেখে, এটা নর্মাল। এই এই জিনিসগুলো তোরা 9-10-এ শিখে এসছিস, এইভাবে শিখি, এটা ঐকিক নিয়ম বলে। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়ম কি করতি? স্যার 75 টাকা কস্ট হলে 25 টাকা প্রফিট, 1 টাকা কস্ট হলে 25/75, আর 1,14,000 হলো। এটাই করলাম আমি। তাহলে একই নিয়ম যেইভাবে স্টুডেন্ট নিতে পারে সেটাই শিখবে। স্যার দুটোই শিখতে হবে না রে, দুটো শিখিয়ে রাখলাম, দুটো শিখিয়ে রাখলাম, যেটা তোর ভালো লাগে সেটা করবি। টুকে রাখবো, হ্যাঁ টুকে রাখ, টুকতে তো ক্ষতি নেই, টুকতে ক্ষতি নেই। অর দিয়ে লিখে রাখ, অর দিয়ে লিখে রাখ, টুকতে ক্ষতি নেই। তো স্কুলে হয়তো হ্যাঁ বল, হ্যাঁ তো এটা টুকে নিয়ে তারপর তো স্কুল যাবে। তুই স্কুল যাবি তো? তুই যাবি না স্কুল? বাকিগুলো করছি। 26 নম্বর অঙ্ক। যারা স্কুল যাবে চলে যা, অসুবিধা নেই। যারা অঙ্ক করবি কর। 26 নম্বর অঙ্কটা দেখ শোন, বলছে কি, গেট খোলা। 26 নম্বর অঙ্ক কি বলছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। এই যে নিচে যে ইনফরমেশন দিয়েছে, পরের দিন যারা যারা করতে হবে অ্যাকাউন্টে যে অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো কিন্তু ওখানে নিয়ে আসবি কিন্তু, ঠিক আছে? জিএসটি এই অঙ্ক আছে। 26 নম্বর অঙ্কটা কি বলছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, ঠিক আছে? তো তো বলছে কি ওয়ার্ক কস্ট এত টাকা দিয়েছে, ওয়ার্ক কস্ট দিয়েছে এত টাকা, ঠিক আছে? অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড বলেছে এত টাকা, ঠিক আছে? সেলিং বলেছে এত টাকা, অঙ্ক ইজি, তোদের কাছে ইজি লাগে অঙ্কটা। চ আরম্ভ কর, কিছু নেই, নর্মাল অঙ্ক তো আগের দেখ, পুরো সেম টু সেম 25-এর মতনই অঙ্ক দিয়েছে। চ আরম্ভ কর। লিখ, প্রথমে লিখ ওয়ার্ক কস্ট 15 লাখ টাকা। পরের দিন কাজটা গিয়ে হচ্ছে। ওয়ার্ক কস্ট কত বলছে? 15 লাখ টাকা। ওয়ার্ক কস্ট 15 লাখ। এবার ওয়ার্ক কস্ট সঙ্গে কি যোগ করতে হবে বল আমাদের? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। দেখ কত বলেছে অঙ্কে, কত বলেছে বল? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 11,25,000। 11,25,000 লেখ। 26,25,000, এটাকে কি বলে? কস্ট অফ প্রোডাকশন। এবার
ফিনিশ গুডস নেই, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লেখ, যোগ কর, এসে যোগ দিয়ে লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। যোগ দিয়ে লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কত টাকা দিয়েছে বল, বলেছে হচ্ছে অঙ্কে টাকা, বলছে 3,75,000, লেখ 3,75,000। তাহলে 26 লাখ, 25, 75, 27, 3, 30 লাখ। এটাকে কি বলে, টোটাল খরচ, এটাকে লেখ টোটাল খরচ। টোটাল কস্ট, টোটাল কস্ট। এবার প্রফিট এসে যোগ কর, প্রফিট পরে হবে সেলস। প্রফিট কত বলছে বল অঙ্কে, প্রফিট কত বলছে বল অঙ্কে, 25% অন সেল, সেলের উপর 25%, মুখোমুখি বলবি, হ্যাঁ 25%, সেলের উপর 25 মানে কত, 25 মানে কত পার্সেন্ট, 1/4। তো সেলের উপর 1/4 হলে কস্ট মানে কি হবে, আগে আসবে 1/3, ব্যাস মুখোমুখি হয়ে গেল না। যত তুই লিখে লিখে করবি আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে তো, 1/3, ঠিক আছে, 1/3 ব্যাকে লেখ 1/3, বুঝতে পারলি একবারে কি করে করলাম 1/3। সেলের উপর 1/4 হলে কষ্টের উপর কত হয়, 1/3। তাহলে কত, 30 লাখ 1/3 করে 10 লাখ। দেখতে আনসার কি 40 লাখ আছে, আনসার কি 40 লাখ আছে। কত নম্বর, কত নম্বর এটা, 26, 10 লাখ। দেখ, ওরাও ঠিক, ওরাও ভুল করেনি, আমরাও ভুল করিনি। আমাদের অ্যান্সার 40 লাখ, স্যার ওদের অ্যান্সার 10 লাখ দিয়ে, আরে ওদের অ্যান্সার কি দিয়েছে, প্রফিট 10 লাখ। আমাকে বের করতে কি বলেছে, প্রফিট না সেল, আমাকে বের করতে হবে প্রফিট, আমাকে প্রফিট বের করতে বলেছে। তো প্রফিট তো 10 লাখ টাকাই বেরিয়েছে আমাদের বল, ওরা প্রফিট বের করতে বলেছে, বুঝতে পারলি তো, আমি তো দুটো, আমি তো সেলটাও করে দিয়েছি। বুঝতে পারলি ব্যাপারটা কেন ওদের সঙ্গে ট্যালি করলো না, সব ট্যালি করেছে। 27 নম্বর হয়েছে, এই 27টা অঙ্ক হয়েছে, বেশিক্ষণ লাগবে না। 26 হয়ে গেল, 27 নম্বর অঙ্ক লেখ। অনেকক্ষণ পর একটা মিসিং এর অঙ্ক দিয়েছে। বলছে কি, ক্যালকুলেট দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ঠিক আছে, বলছে ক্যালকুলেট দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, এই যে নিচে ইনফরমেশন দিয়েছেন এখান থেকে মিসিং ফিগার বের করতে বলে। কস্ট অফ প্রোডাকশন তোকে বলে দিই, শুনছিস তো প্রত্যেকে, তোরা প্রত্যেকে শুনছিস তো, কস্ট অফ প্রোডাকশন বলেছে কত, 9 লাখ টাকা। বলেছে 9 লাখ টাকা। আচ্ছা, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ভালো করে শুনবি, মন দিয়ে বুঝবি, হ্যাঁ মন দিয়ে বুঝবি কিন্তু, হ্যাঁ এখানে বলছে কস্ট অফ প্রোডাকশন মানে 9 লাখ টাকা, টাকা বলে দিয়েছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, আগে একটা অঙ্কে ক্লোজিং স্টক ফিনিশ গুড টাকা, এদের টাকা বলেনি, ভালো করে শুনছিস তো, কস্ট অফ প্রোডাকশন 9 লাখ টাকা বলে দিয়েছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর টাকাটা বলে দেয়, টাকা ইউনিট বলে টাকা বলে দেয়। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিটও বলেছে, টাকাও বলেছে, বলেছে কস্ট অফ গুডস সোল্ড। স্যার একদম তুই যেটা জানিস সেটা কর, মাথা কাটা। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি ছিল, স্যার কস্ট অফ প্রোডাকশন প্রথমে লিখতাম, হ্যাঁ কি না। তুই যে আজকে এসে আমাকে যে অঙ্কটা বলিস সেই অঙ্কটা, যেই অঙ্কটা বলি এই অঙ্ক ভালো করে দেখে নে, ব্যাস হয়ে যাবে। যেই অঙ্কটা তুই এসে বলিস স্যার এটা বুঝতে পারছি না, ওটাই এখানে আছে, কস্ট অফ প্রোডাকশন। কত টাকা বলেছে বল অঙ্কে, কস্ট অফ প্রোডাকশন কত বলেছে বল অঙ্কে, 9 লাখ টাকা, হ্যাঁ লিখলাম 9 লাখ টাকা। এর সাথে কি যোগ করতে হবে বল, স্যার ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লিখ, কত বলেছে বল, 90,000, হ্যাঁ 96,000, সরি 96, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 96,000। এর থেকে মাইনাস করবো কি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে বল, তুই বল দেখি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত টাকা বলেছে বল দেখি। দেখতে পাচ্ছিস স্যার, না না বলছি দেখতে পাচ্ছিস তো স্যার, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত টাকা বলেছে সেটা দেখে বল, আমি জিজ্ঞাসা করিনি অ্যান্সার কথা।
হ্যাঁ হ্যাঁ, টাকা বলেনি, এটাই হচ্ছে অ্যান্সার। টাকা বলেনি, ইউনিট বলেছে, এটাই আমি জানতে চাইছি। টাকা বলেনি, কিন্তু আগে অঙ্কগুলো করলাম না, সেখানে টাকা বলে দিয়েছিল। ওখানে কি করেছিলাম দেখ, কস্ট অফ প্রোডাকশন জন্য ওপেনিং স্টক অফ ফিনিশ গুলো টাকাটা যোগ করলাম, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ টাকাটা বাদ দিয়ে ছবি নিয়েছিল। কিন্তু এখানে কস্ট অফ প্রোডাকশনের টাকা বলে দিয়েছে, ওপেনিং স্টকের টাকা বলেছে, কিন্তু ক্লোজিং স্টকের টাকা বলেনি। তার টাকা না বললে কি করতে, টাকাটা বের করতে হয়। আমি বলেছিলাম কি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করার জন্য আমাদের কাছে 4খানা মেথড আছে, কিন্তু আমাদের ক্লাস 11 এর সিলেবাসে একটাই মেথড আছে, চারটে শিখতে হবে না, একটাই শিখতে হবে। সেটা কি, ফিফো মেথড। কি বলেছিলাম, ফিফো। ফিফোর ফুল ফর্ম মনে আছে, বলতে পারবি? ফার্স্ট ইন, ফার্স্ট আউট। যেটা আগে আসে সেটাকেই আগে বের করে, কি বললাম, যে আগে আসে সেটাকে আগে বের করে দেয়। দেখ সুন্দর করে দিক তাকা, আমার স্ক্রিনের দিকে তাকা, এই প্রোডাকশন আর ওপেনিং স্টকের মধ্যে আগে কে লেখা আছে, আগে কে আছে, এই দুটোর মধ্যে আগে কি আছে, কস্ট অফ প্রোডাকশন আর ওপেনিং স্টকের মধ্যে আগে কার নাম লেখা আছে? ভালো করে দেখ না, দেখ দেখ না। প্রথমে কস্ট অফ প্রোডাকশন, এই কস্ট অফ প্রোডাকশন আর ওপেনিং স্টক দুটোর মধ্যে আগে কে লেখা, কস্ট অফ প্রোডাকশন আগে আছে, আগে কে লেখা আছে, দুটোর মধ্যে আগে কার নাম লেখা আছে, কস্ট অফ প্রোডাকশন। ফিফো মানে যে ফার্স্টে আসে তাকে আগে আও। ফার্স্টে কি এসছে, প্রোডাকশন এসছে নাকি ওপেনিং? প্রোডাকশন, প্রোডাকশনকে আগে আউট করতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা কি করে করতে হয়, প্রোডাকশনকে কি করে আউট করবো? সিম্পল ব্যাপার, এই কস্ট অফ প্রোডাকশনের ব্র্যাকেটে না, না লিখলেও চলে, না লিখলেও চলে, এই যে 9 লাখ টাকা কস্ট অফ প্রোডাকশন লেখা আছে তো, এটা প্রোডাকশন, মানে এই যে মানে কস্ট অফ প্রোডাকশন মানে কি, তুই যে গুডসটা তৈরি করছিস, যে প্রোডাক্টটা তৈরি করছিস, প্রোডাক্টটা তৈরি করতে তোর 9 লাখ টাকা খরচা হয়েছে। তাহলে তুই কতগুলো গুডস তৈরি করেছিস বলতে পারবি? কোশ্চেন দেখ লেখা আছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মানে কি, কস্ট অফ প্রোডাকশন মানে কি, তুই তুই কতগুলো ইউনিট তৈরি করিস বল, এখানে বল, কোশ্চেন পড়ে বল। 9,000, 9,000টা ইউনিট তৈরি করতে তো 9 লাখ টাকা খরচা হয়, হ্যাঁ কি না? এই দেখ লিখছি, এখানে লিখছি 9,000টা ইউনিট তৈরি করতে তোর খরচা হচ্ছে 9 লাখ টাকা। তাহলে একটা তৈরি করতে খরচা হচ্ছে কত, 9 লাখ বাই 9,000। বুঝলেন কি বলতে, এটা ঐকিক নিয়ম করতে, ঐকিক ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কিছু বলে না দিলে ঐকিক বলবে না, টাকা বলে না দিলে ঐকিক নিয়ম করতে হবে। ঐকিক নিয়ম কি ইংরেজি কি বলে, ইউনিটারি মেথড। তা 9,000টা তৈরি করতে কি করে 9,000 বলতে পারলি, এই 9 লাখ কি বলে, 9 লাখ টাকা দিয়েছিল। তা এই যে এটার ইউনিট কত ছিল, 9,000, 9,000-এ 9 লাখ, তাহলে একই কত, 9 লাখ বাই 9,000। তাহলে কতগুলো মাল পড়ে আছে, বেঁচে আছে, ক্লোজিং বেঁচে আছে কত, 1,500, কিছু বলেছিল, কত বলেছিল, 1,500। তাহলে 9,000 তৈরি করে 1.5 লাখ টাকা হয়, তাহলে তোর গোডাউনে 1,500টা মাল পড়ে আছে, তাহলে 1,500টার ভ্যালু বের করতে পারবো। এইভাবে করতে হবে তোর সিলেবাস, ঠিক আছে? 1,500কে 9,000 দিয়ে ভাগ করলে 6×9, এটা হলো 6, তাহলে অ্যান্সার হলো 1.5 লাখ। অ্যান্সার হলো 1.5 লাখ, ঠিক আছে, অ্যান্সার হলো 1.5 লাখ। তাহলে বুঝতে পারলি কি করে বের করলাম? তোকে কিন্তু পরীক্ষায় এরকমই একটা অঙ্ক দিলে বলে বলো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর অ্যামাউন্টটা হয়, শুধু অ্যামাউন্ট, শুধু 1.5 লাখ টাকা বের করবো, এরাও বলতে পারে। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা আজকে, নাকি আরেকদিন বলে দিতে হবে? বুঝতে না অসুবিধা হলে বলিস কিন্তু, মাইনাস কর প্লাস, শেষ অঙ্ক। কত হচ্ছে বল? 8,46,000, দেখ তো কেউ তো, মানে বইতেও দেখ অ্যান্সার কি 8,46,000 লিখেছে? নিচে ওটা কি চলে, এই যে দেখ তো, বুঝলি অঙ্কটা? এই বুঝতে পেরেছি অঙ্কটা? দেখিস কিন্তু এটা কিন্তু মানে একটু কঠিন ধরনের মধ্যে পড়ে, বাট এটা বুঝতে পারলে কি করে করতে হয়, তোকে যখনই ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলবে না, তখন ঐকিক নিয়ম মানে মাথার মধ্যে গেঁথে নে, ইউনিটারি মেথড করতে হবে। এবার ইউনিটারি মেথড কি হবে, আচ্ছা কি করে, আপনি কেন প্রোডাকশনের উপরে করলেন, ফিফো মানে এই দুটোর মধ্যে আগে কি আছে, প্রোডাকশন, তাই প্রোডাকশন। লিফো তো সিলেবাসে নেই, লিফো থাকলে এটা কি হতো জানিস তো, লিফো মানে কি লাস্ট, এই যেমন লাস্টে কি আছে, ওপেনিং, তখন ওপেনিং। লিফো তো সিলেবাসে নেই, তোদের সিলেবাসে ফিফো, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। বুঝতে পারলি তো কি বললাম? তো ফিফো মানে তোকে তো ফিফো লিফো কিছু বলে দেবে না, তোকে বলবে ক্লোজিং স্টক ফিনিশ গুডস বের কর, সবসময় তুই প্রোডাকশন ধরে করবে, এটুকু তো মাথায় রাখতে পারবি যে ক্লোজিং স্টক ফিনিশ গুডস কোনটাকে ধরে এগোতে হয়, প্রোডাকশন। আচ্ছা, আর 3-4টের মতন অঙ্ক বাকি আছে। 28 নম্বর অঙ্ক দেখ কি বলেছে,
দেখ এটাও পারবি করতে, মানে এই যে আগে যে অঙ্কটা করলি বলছে এর উপর বেস করে আমি পরের অঙ্কটা দিলাম। বলছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলে দেখ 10,000 ইউনিট, ভালো করে শুনবি কিন্তু 10,000 ইউনিট, ওপেনিং ছিল কত 10,000 ইউনিট, ক্লোজিং ছিল 15,000 ইউনিট, কস্ট অফ গুডস সোল্ড 11 লাখ। ও কস্ট অফ গুডস সোল্ড তোকে বলে দিয়েছি, তোকে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছি। আর তোকে বলেছে কি সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভার, তাহলে অঙ্কটা আরম্ভ কর, টোটাল কস্ট বের করতে বলছে, লেখ ফার্স্ট নম্বর অঙ্কটা লেখ, ফর্মুলা কি কস্ট অফ গুডস সোল্ড তোকে দিয়ে দিয়েছে, লেখ কস্ট অফ গুডস সোল্ড, যেটা দিয়ে দিয়েছে 200 টাকা কত দিয়েছে 11 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড তোকে দিয়ে দিয়েছে কত অঙ্কে 11 লাখ, মনে পড়ে? কস্ট অফ গুডস সোল্ড কি যোগ করতে মনে পড়ছে? এবার তো বললাম কস্ট অফ গুডস সোল্ড কি যোগ করছিলাম, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ভুলে এখানে চলবে না কিন্তু সব মনে রাখতে হবে, সেলিং এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, কি বললাম সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ঠিক আছে? কত টাকা বলবো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 2 টাকা পার ইউনিট, কত বলছে 2 টাকা পার ইউনিট, 2 টাকা। তাহলে আমি আজকে একটা অঙ্ক করালাম মনে পড়ছে, যে এই যে সেলিং খরচা, আজকে আমার দোকানে কোনো কাস্টমার এসছে, তাকে যে গুডস গুলো বিক্রি করতে খরচা হচ্ছে, এই বিক্রি করতে যে খরচা এটা কিসের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন না সেলের উপর? তাহলে সেল জানতে হবে, সেল তো জানি না, তাহলে দেখ তো অঙ্কে কি সেল জানি, দেখ তো কোশ্চেন পড়ে দেখ, স্যার ওপেনিং স্টক জানি, ক্লোজিং স্টক জানি, আর প্রোডাকশন সেল জানি, সেল বের করতে পারবো, ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং, ওই দেখ একই অঙ্ক ঘুরে ফিরে থাকছে, একই অঙ্ক থাকছে, লেখ নিচে লেখ ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক। সুন্দর হয়ে গেল দেখো অঙ্কটা। ওপেনিং স্টক কত পড়েছিল বলো অঙ্কে 10,000, ওপেনিং স্টক 10,000, প্রোডাকশন কত পড়েছিল অঙ্কে প্রোডাকশন 90,000, সেল তো বলেনি এটাই বের করবো, ক্লোজিং স্টক কত বলে 15,000 নাকি দেখতো, তাহলে 90,000 10 যোগ করলে 1 লাখ হয়, 1 লাখ, আর 15 দিয়ে পাঠালে মাইনাস 15,000 ইকুয়াল টু সেল, তাহলে 1 লাখ থেকে 15 বাদ দিলে কত হয় বল 85,000, মানে টাকা কি বলছে ইউনিট 85,000 ইউনিট, তাহলে সেল ইউনিট কত 85,000, বুঝতে পারলে কি করে হলো? এটা তো শেখাতে হবে না, এটা কি শেখানোর ব্যাপার আছে নাকি, এটা তো কতগুলো অঙ্ক করা 85,000, তাহলে এখানে কি হবে 85,000 ইউনিট, এক একটা ইউনিট বিক্রি করতে কত খরচা হচ্ছে বল, এক একটা ইউনিট বিক্রি করতে 2 টাকা, তাহলে 85,000 এর সঙ্গে 2 গুণ কর কত হচ্ছে, বল 85,000 2 গুণ করলে কত হচ্ছে বল? না কেন 1,70,000 তাই তো, 1,70,000 দেখতো আজকে ধরুন 160 আর 1,70,000, হ্যাঁ 1,70,000 হচ্ছে, তাহলে এটা হলো 12,70,000 টোটাল কস্ট, তো এই টোটাল কস্ট বের করতে হবে অঙ্কে দেখতো, নিয়ে এসে calculator। সেটা কি লিখবো টোটাল কস্ট, লিখ টোটাল কস্ট, আচ্ছা টোটাল কস্টই বের করতে বলেছিল তোকে, এই দেখ টোটাল কস্টের আরেকটা নাম কি দেখলি, কি লেখা আছে এখানে কস্ট অফ সেলস, মাথায় রাখবি টোটাল কস্টের আরেকটা নাম কস্ট অফ, কখনোই পরীক্ষায় বলে না ফাইন কস্ট অফ সেলস, ভাবলে এমনি কস্ট অফ সেলস এর আরেকটা নাম টোটাল কস্ট, 29 নম্বর অঙ্ক, কি বলে দেখ, বলছে কস্ট অফ প্রোডাকশন বলেছে কত 18,000 ইউনিট 9 লাখ টাকা, কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেখ বলে 3,800 ইউনিট, তোকে টাকা বলেনি, টাকা বলেনি কিন্তু, আর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 2,000 ইউনিট বলে দিয়েছে, ঠিক আছে তো 2,000 ইউনিট বলেছে, যে ওপেনিং স্টকের টাকা বলেছিল দেখতে, টাকা তো বলা উচিত ছিল, এখন দেখি 2900 কোন অঙ্কটা বলে দিচ্ছি, এখানে এখানে করে দিচ্ছি, বলছে তোকে কি বের করতে বলছে ক্লোজিং স্টক অফ ফিনিশ, তো কি বের করতে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তাহলে মনে পড়ে অঙ্কটা কি করে করলাম ঐকিক নিয়ম, এখানে দেখিয়ে দিচ্ছি দেখ কি বলেছিলাম,
তোকে কি বের করতে বলেছে ভালো করে বলতে, কি বের করতে কি বলেছে, তোকে কি বের করতে বলেছে? closing stock of Closing, আগের অঙ্কটা করলাম না, ঐকিক নিয়ম করলাম না, কি করে করলাম? প্রোডাকশন কত? 9 লাখ। কত? 18,000 করতে 9 লাখ টাকা খরচা হয়। তাহলে বলতে পারি, এখানে লিখছি 18,000 করতে তোর 9 লাখ টাকা খরচা হয়। এমন ভাবে লিখতে পারছি এই জায়গাটা। একটা করতে খরচা হয় কত? 9 লাখ বাই 18,000। ক্লোজিং কত আছে স্যার? ক্লোজিং 3,800, ব্যাস অঙ্ক শেষ। 9 লাখ বাই 18,000 ইন্টু কত ছিল? 3,800। বুঝতে পারলি ব্যাপারটা কি করে করলাম, নাকি বুঝিস এটা? হ্যাঁ বুঝেছিস তো? কে রে? বুঝতে পেরেছিস? তার খাতায় করে ফেল, খাতায় করে ফেল, কিচ্ছু নেই, শুধু ক্লোজিং স্টকটা আগের মতো লিখ, পুরো পুরো ঐকিক নিয়ম করলাম। দেখ 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800 করে ফেল। 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800। এই ওই 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800 কত হচ্ছে? 1,90,000। দেখ বইতে অ্যান্সার 1,90,000 টাকা নিয়েছে। বুঝেছিস ব্যাপারটা কি করে হচ্ছে? ক্লোজিং স্টকটা কি করে বের করছি? 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800, তাহলে পরে হচ্ছে অ্যান্সার 1,90,000। বইতে 1,90,000 দিয়েছে, লিখে দিচ্ছে। বইতে ভুল করেছে, 9 লাখ বাই 18,000 ইন্টু 3,800 হবে, ওরা 3,000 লিখেছে, এটা ভুল করেছে। বুঝেছিস? বইতে ভুল করেছে। দেখ এদিক দেখে কোশ্চেন ক্লোজিং স্টক 3,800 লেখা ছিল, তো এখানে ক্লোজিং স্টক 3,800 লিখতে হবে, ভুল করে 3,000 লিখে দিয়েছে। এটা ভুল করেছে, বইতে ভুল করেছে, ঠিক আছে? বইতে ভুল করেছে। কি বললাম বুঝলি? বইতে যে অ্যান্সার দিয়ে বইতে ভুল অ্যান্সার দিয়েছে। 30 নম্বর অঙ্ক, চলে আয় 30 নম্বর। বলছে গিভেন দ্য ফলোইং ইনফরমেশন ইউনিট প্রডিউসড। দেখ 45,000 ইউনিট তুই তৈরি করেছিস। ওপেনিং স্টক কত ছিল বল? এই তো আগেই করলে, প্রথমেই করলাম, আজকে শুরুতেই করলাম এই অঙ্কটা, আজকে শুরুতেই করলাম। বলছে ইউনিট প্রডিউস বলে 45,000, ওপেনিং স্টক 5,000, ক্লোজিং স্টক 7,000। বলছে বলো নাম্বার অফ ইউনিট সোল্ড। ওই যে বললাম ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। লেখ 30 নম্বরটা লেখ। লেখ ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। বল কত কত ছিল অঙ্কে? ওপেনিং কত ছিল অঙ্কে? ওপেনিং ছিল 10,000, ওপেনিং ছিল 10,000, ওপেনিং 10,000 প্লাস ওপেনিং 10,000। আর প্রোডাকশন কত ছিল? প্রোডাকশন এটাই তো বের করতে হবে, প্রোডাকশনটাই তো বের করতে বলছে। সেল বলেছিল কত? 85,000। সেল বলেছিল 85,000, সেল 85,000। সেল 85,000 আর ক্লোজিং কত বলে দেখে দেখে লেখ। দাঁড়া দেখে নিচ্ছি তো। আমি সেটটা করে দিচ্ছিলাম না, 30 না করে। ওপেনিং 5,000 বলেছিল। ওপেনিং 5,000, প্রোডাকশন বলেনি। দাঁড়া, প্রোডাকশন, ও আবার প্রোডাকশন বলেছে এই অঙ্কে 45 বলেছে, প্রোডাকশন বলেছে 45, প্রোডাকশন 45 বলেছে। সেল বলেনি। ক্লোজিং কত বলেছে? হ্যাঁ 5,500। 7,500।
তাহলে 35,500 যোগ করে এটা 85,000 হয়ে গেল। 7,500 সাইড চেঞ্জ করলে মাইনাস 7,500 ইকুয়াল টু সেল। তাহলে সেল কত হচ্ছে 42,500। দেখতো অ্যান্সার সেল কি 42,500 ইউনিট বলেছে অঙ্কে? 30 নম্বর হয়ে গেল। 31 নম্বর 30 নম্বর অঙ্কটা তোকে সেল বের করা হয়, 31 নম্বর মধ্যে প্রোডাকশন বের। ফর্মুলা একই লেখ, ফর্মুলাটা লেখ। ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক। কি বলেছে দেখ, সেল বলেছে 85,000, সেলে লেখ 85,000, সেলে লেখ 85,000। আর কি বলেছে ওপেনিং বলে 10,000, লেখ ওপেনিং এ লেখ 10,000, ওপেনিং এ লেখ 10,000 প্লাস এখানে ছিল প্রোডাকশন, এটাতে বের করতে বলেছে। আর ক্লোজিং কত বলেছিল বল অঙ্কে? 15,000, লেখ 15। তাহলে প্রোডাকশন ইকুয়াল টু 90,000। দেখ তো অ্যান্সার তোদের বইতেও দেখ অ্যান্সার, তোদেরও 90 বেরিয়েছে। 85,000 15 যোগ করে 1 লাখ মাইনাস 10,000, তাহলে অ্যান্সার কত হবে 90,000। শেষ। 31 নম্বর হলো। দেখ 30 31 হয়ে গেল, আর দুটো 32 33। বলছে কি ক্যালকুলেট কস্ট অফ সেলস ফ্রম দা ইনফরমেশন। কস্ট অফ সেলস মানে টোটাল কস্ট বের করতে বলেছে। ও তোকে কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে লেখ যেগুলো দিয়েছে সেগুলো লেখ। লেখ 32 নম্বর অঙ্কটা লেখ। কস্ট অফ প্রোডাকশন তোকে ওরা অঙ্কে দিয়ে দিয়েছে। কত বলেছে কস্ট অফ প্রোডাকশন? 2,03,400, ঠিক আছে? এর সাথে কি যোগ করতাম মনে আছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। এর সাথে যোগ করতাম কি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, আর মাইনাস করতাম কি স্টক অফ ফিনিশ গুডস। দেখ আমার যত মন বলছে অঙ্কে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেখা নেই। দেখ অঙ্কে লেখা আছে ওপেনিং স্টক না স্যার, ওপেনিং স্টক নেই, কিন্তু ক্লোজিং স্টক লেখা আছে। ক্লোজিং স্টক কি করতাম? বিয়োগ করতাম। লেখ মাইনাস দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ঠিক আছে? কি করে বের করতে হতো? দেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড, ওরা যে কোশ্চেন সেট করেছে না, ওরা কোশ্চেনে ইউনিট বলেছে, টাকা বলেনি। আর টাকা না বললে কি করে করতাম মনে পড়ে? ক্লোজিং স্টক ওই ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। তাহলে কি বলবো? এই 2,03,000 এখানে লিখি, ছোট করে লিখছি, দেখ নিচে লিখছি। কত ইউনিট কত ছিল? প্রোডাকশনের ইউনিট কত ছিল বল? প্রোডাকশন 9,040 ছিল তো, 9,040 পেয়েছিস খুঁজে? 9,040 ছিল লেখা। কি লিখবো এটা বলবো? 9,040 ইউনিট তৈরি করতে খরচা হয় 2,03,400, মনে পড়ছে? একটা করতে খরচা হয় কত? 2,03,400 বাই 9,040। তাহলে ক্লোজিং স্টক কত বলেছিল? 1,400। বেরিয়ে গেল তোর। বলেছিল এটা? কর, কোথায় করবি? করে দেখা, এখানে নিচে করে দেখা, রাফ করে দেখা। 2,03,400 ডিভাইডেড বাই 9,040 ইন্টু 1,400 কত হচ্ছে? 31,500 টাকা হচ্ছে অ্যান্সার। 31,500 ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 31,500। এখানে লেখ মাইনাস কর। 2,03,400 মাইনাস 31,500 কত হচ্ছে? 1,71,900 টাকা। এটাকে কি বলে? কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ কি না? কিন্তু ওরা কি তোকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে? ওরা কি তোকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে? না স্যার, ওরা আমাকে কস্ট অফ সেলস বের করতে হবে। এর সঙ্গে করবো সেলিং ওভারহেড যোগ করতে হয়। কি যোগ করতে হয়? সেলিং ওভার যোগ দিয়ে লেখ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লেখ, যোগ দিয়ে লেখ, যোগ দিয়ে লেখ, তাহলে অঙ্ক শেষ। যোগ দিয়ে লেখ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কত করবে? 2 টাকা পার ইউনিট। কত বলে বল? এই কত বলেছে বল? 2 টাকা পার ইউনিট বলতে পারবি? তাহলে আমি এই মাত্র বললাম সেলিং ওভারহেড কার উপর হয়? প্রোডাকশন না সেলের উপর? সেলের উপর। তাহলে প্রোডাকশন করেছিস তুই 9,040 ইউনিট, তুই 9,040টা ইউনিট তৈরি করেছিস। এবার তুই বছরের শেষে কি দেখলি তোর গোডাউনে বা শোরুমে 1,400টা মাল বেঁচে আছে। একটা সিম্পল কথা বলি তোকে, বলছি একদম নর্মাল কথা বলি, তুই তো 10টা পেন তৈরি করেছিস। বছরের শেষে কি দেখলি তোর দোকানে, বা তুই মনে কর না তুই এবছর ব্যবসা আরম্ভ করে 10টা পেন কিনেছিস, দেখলি দোকানে দেখলি 2টো পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন বেঁচে দিচ্ছিস? শুনিস তো?
আবার বলছি, তুই এবছর ধর 10টা পেন কিনেছিস, বছরের শেষে গিয়ে দেখলি তোর যেদিন দোকান বন্ধ করছে বছরের 31 ডিসেম্বর দেখলি তোর দোকানে 2টো পেন বেঁচে আছে, তাহলে তুই কতগুলো পেন বিক্রি করে দিয়েছিস? 8টা পেন। তাহলে কি করে বেরোলো বল? স্যার প্রোডাকশন থেকে ক্লোজিং বাদ দিলেই তো সেল বেরিয়ে যায় কি না? তাহলে এখানে কি হবে? এরকম হবে, তুই 9040টা পেন তৈরি করেছিস, তার মধ্যে দেখলি বছরের শেষে গিয়ে দেখলি 1400টা পেন বেঁচে আছে, তাহলে বাকি পেনগুলো কি করেছিস? বিক্রি করে দিয়েছিস, তাহলে সেল কি করে বেরোলো বুঝতে পারলি তো? তাহলে দেখ, তুই নিজেও বলতে পারবি, এত না করেও এত মাথা না খাটিয়েও তুই বলতে পারিস স্যার অত বাদ দিন না, আমরা তো জানি ওপেনিং প্লাস প্রোডাকশন, মন দিয়ে শুনছিস তো, ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং, এটা জানিস তো? কিন্তু স্যার অঙ্কে তো ওপেনিং দেয়নি, বল ওপেনিং দিয়েছে? দেয়নি। প্রোডাকশন দিয়েছে, তাহলে প্রোডাকশন কত বলছে বল? 9040। প্রোডাকশন কত বলছে বল? আর আর এই যে এখানে ক্লোজিং ছিল না, ক্লোজিং ডান দিকে ছিল, এটাকে বাদিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে। কত হবে? 1400। তাহলে সেল বেরোবে বল? 9040 থেকে যদি 1400 বাদ দিস কত? 7640 সেলস, হ্যাঁ কি না? বুঝতে পারলি? দেখি কি করে বের করলাম। 7 তো গুণ করে দেওয়া তাহলে হয়ে যাবে, গুণ করে দে, উপরে গুণ করে দে। 10 ইকুয়াল টু 7640। তাহলে কি লিখবো? কত করে বলছিল বলতো? 7640 ইন্টু রেট কত করে বলেছিল? কোন টাকা গুণ করে দে। 15280। 1,87,180 লিখতে আনসার এটা আছে। কস্ট অফ সেলস বুঝে গেল? পুরো লাস্ট অঙ্ক করবো, লাস্ট অঙ্ক, চ্যাপ্টার শেষ। কত দিন? হ্যাঁ 1 মিনিট। কস্ট কিন্তু 1 মাস মতন করা হবে, কস্ট শেষ হয়ে যাবে। এটা নাও করে। হ্যাঁ হ্যাঁ কিছু না, এই যে যেগুলো পড়ালাম আগের চ্যাপ্টার পুরো ভালো করে শেষ করে নি, যে এমসিকিউ গুলো দিয়েছি ভালো করে পড়, কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা হলে স্টার মেরে রাখবি। আর আমি 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 তো ভিডিও করা হয়ে গেছে, পুরো এমসিকিউ ভিডিও তৈরি করে ফেলেছি আমি। যে কটা এমসিকিউ পুরো প্রপার অ্যানালাইসিস সহকারে, এমন না যে ফাটাফাট করে অ্যান্সার বলে দিই, প্রপার অ্যানালাইসিস সহকারে দিয়ে দেবো। এটারও এমসিকিউ রেডি করে ফেলেছি, এটারও এমসিকিউ রেডি করে ফেলেছি। নেট মার্জিন আর নেট প্রফিট। আচ্ছা এটা হয়ে গেল তো লাস্ট অঙ্ক, হ্যাঁ লাস্ট অঙ্ক, ওই দুটো হয়ে পুরো 33 লাস্ট কোশ্চেন। কি বলেছে? কস্ট অফ প্রোডাকশন বলেছে। এই যে এই অঙ্কগুলো, এই লাস্ট অঙ্ক করলাম, এই অঙ্ক করলাম, আগের সিলেবাসে না এই অঙ্কগুলো আসতো 5 নম্বরে, ছোট অঙ্ক ইয়ে করলাম না পুরো 5 নম্বরে, ঠিক আছে তো? কস্ট অফ প্রোডাকশন বলেছে এত টাকা, ঠিক আছে। ওপেনিং স্টক বলেছে এত টাকা, ওই দেখ বলছে ক্লোজিং স্টক থেকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে, বুঝতে পারলি ব্যাপারটা? সেম অঙ্ক, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, বল এখানে করতে পারবি না তুই? এখানে এখানে বের করতে পারবি না? এখানেই বের করে দিচ্ছি। তো 44,000টা ইউনিট তৈরি করতে কত খরচা হয়? 5,28,000। তাহলে একটা করতে কত বল? ঐকিক নিয়ম, 5,28,000 বাই 44,000। তাহলে এখানে কত বলেছে? এখানে কত বলছে? ক্লোজিং স্টক কত স্যার? 5,000। 5,000 করতে কত করে ফেল? 5,28,000 বাই 44,000 ইন্টু 5,000 কত হচ্ছে অ্যান্সার? 60,000 টাকা। দেখ তো ওরা বইতে অ্যান্সার পাওয়া দিয়েছে। তাহলে হয়ে গেল অঙ্ক শেষ, বুঝলি তো? পুরো এই চ্যাপ্টার কিন্তু পুরো শেষ করে দিবি, দেখ চ্যাপ্টার পুরো শেষ করে দিবি। তাহলে তোদের কাজ কি থাকবে? আগে তো এমসিকিউ নয়, আগে কাজ কি থাকবে জানিস তো? তোদের এই যে আগের চ্যাপ্টার পুরো যখন শেষ হয়ে গেছে, তাহলে এই চ্যাপ্টার 33টা অঙ্ক আবার নতুন করে কর, দেখ না দেখে এই 33টা অঙ্ক, এই 33টা অঙ্ক না দেখে করবি, পুরো না দেখে করবি। আটকে গেলে তখন তুই খাতাটা দেখবি কোথায় কোথায় আটকে যাচ্ছে, তারপর তুই এমসিকিউ বুঝবি, তার আগে নয়, তার আগে এমসিকিউ না, আগে এটা পুরো শেষ হোক তারপর এমসিকিউ করিস। 11টা, হ্যাঁ। না না বিকালে ক্লাস হচ্ছে আমার। ঠিক আছে অনলাইন করে নিস।
তাহলে বুঝতে পারি তো, এ তো চার্ট দিয়েছে, চার্ট তো আগে প্রথম ক্লাসেই শিখেছিলাম চার্ট। এই চার্টটা বেসিক্যালি, চার্টটা তোকে ধরে ধরে করালাম, মানে বেসিক্যালি এটা তো আগের সিলেবাসে যখন আসছে না, বড় অঙ্ক দিত পুরো, ও 8 নম্বর বড় অঙ্ক, তখন এইভাবে অঙ্ক করতো, পুরো বড় মোটা অঙ্কটা। এই যে এখানে মোটা অঙ্ক কটা আছে দেখতে, এখানে কটা আছে, 12টা অঙ্ক দিই, ঠিক আছে। পরে দেখবো, এখন অতটা ইম্পর্টেন্স নয়, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্স নয় ওর জন্য, ঠিক আছে। পরে দেখবো ওখানে, ঠিক আছে। আমি জানিও না স্কুলে করাবে, এখানে করালে করাতে পারে, একটা দুটো করাতে পারে, বাট এই অঙ্ক পরীক্ষায় দেবে না। পরীক্ষায় দেবে কোনগুলো বুঝতে পারি তো, ওইগুলোই দেবে। এখানে কি দিয়েছে, আরে এখানে একটা বড় অঙ্ক দিয়েছে, আর এমসিকিউ আমি যে এখন 33টা অঙ্ক করলাম, ওই ছোট ছোট পার্ট করলাম। প্রথম পার্ট কি হয় বল, এই দেখ প্রথম পার্ট কি হয়, দেখ তোকে দেখ দেখাচ্ছি, দেখ তুই শিখে গেছিস, তুই যদি চাস একটা অঙ্ক তুই নিজে করতেও পারবি, ঠিক আছে। দেখ কি হয়েছে বলে, কেটে দেখ, দেখ একই অঙ্ক। এই যে তোকে আমি শেখালাম প্রাইম কস্ট করে বের করতে হয়, শিখি প্রাইম কস্ট, 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট। তোকে শেখালাম না আজকে র মেটেরিয়াল কনজিউম কি করে বের করতে হয়। তো সবই তো আলাদা করে পার্ট 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 পার্ট। তো ওরা তোকে প্রাইম কস্ট দিয়ে দিল, তুমি ওয়ার্ক কস্ট বের করো, শিখাইনি, এগুলো সব এক একবার পার্ট পার্ট করে। তো ওইগুলোই ব্যাপার দিয়েছে। জাস্ট এমনি দেখ, আমি আমার যে পিডিএফ এ সুন্দর করে আমি এমসি করে অ্যান্সার গুলো হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। দেখ এখানে জাস্ট একটা বলছি, আমি পড়াচ্ছি না, জাস্ট বলছি, বলছে না তুই না, নেম অফ অ্যান এক্সপেন্সেস, ওই খরচাটাকে কি বলে, ওই ওভারহেডটার নাম, হুইচ ইজ নট কনসিডার প্রোডাকশন কস্ট, মানে প্রোডাকশন কস্টে আসে না কোনটা, মানে কোনো গুডস প্রডিউস করতে তো অনেক খরচা হয়, ওই কোন খরচাটা গুডস প্রডিউস করতে আসে না, ফ্যাক্টরি রেন্ট প্রডিউস করতে আসে, কি আসে না? কেন আসবে না? গুডস প্রডিউস করতে আসবে না, গুডসটা প্রোডাকশন করা হয় কোথায়, ফ্যাক্টরিতে, এটা আসবে তো ফ্যাক্টরি রেন্ট। ডেপ্রিসিয়েশন, আরে ওই প্রোডাক্টটা তৈরি হবে তো মেশিনেই তো প্রোডাক্ট তৈরি হবে, মেশিন মেশিন লাগবে। তারপর ইনডাইরেক্ট সব লাগে, কিন্তু লাগে না অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন খরচা, প্রোডাকশন করতে লাগে নাকি সেল করতে লাগে, বুঝতে পারছো, এরকম কোশ্চেন দেবে। তার মধ্যে একটা কথা বলেছি, দুটো তিনটে বলছি তোকে, দ্য কস্ট হুইচ প্লে দ্য মেন রোল ইন দ্য প্রোডাকশন অফ গুডস আর নোন অ্যাজ, মানে কোন গুডস প্রোডাকশন করতে মেন রোল কি প্লে করে, প্রাইম কস্ট। প্রাইম কস্টই তো মেন খরচা। হুইচ এক্সপেন্স আর ইনক্লুডেড ইন টোটাল কস্ট ইন দ্য প্রিপেয়ারিং কস্ট শিট, বলছে কস্ট শিট প্রিপেয়ার করার সময়, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো খরচা আছে, বলছে বলো কোন খরচাটা কস্ট শিটে নেওয়া হয়, কোন খরচাটা কস্ট শিটে নেওয়া হয়। বলছে ইনকাম ট্যাক্স, জানিস ইনকাম ট্যাক্স কস্ট শিটে আসে না। ইনকাম ট্যাক্স এমন একটা আইটেম কস্ট শিটে, কারণ এটা পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার, ফাইন্যান্সিয়াল নেচারের জায়গা কোনো কষ্টে নেই, ফাইন্যান্সিয়াল নেচারের আইটেম কষ্টে আসে না। তারপর ব্যাড ডেট, এটা ফাইন্যান্সিয়াল নেচার, কস্ট শিটে আসে না। তারপর সেলস ট্যাক্স আসে না, আসে কোনটা, ওই যে তোর যে সেলসম্যান আছে না, সেলসম্যান ওর কমিশন, সেলসম্যানের যে কমিশনটা দেওয়া হয় ওটা কোন ওভারহেড, সেলিং ওভারহেড, এটা আসে। তাই এরকমই তোর কোশ্চেন দেয় পরীক্ষা। তো দেখ এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে এমসি গুলো রেডি করতে হবে একটা একটা করে।